আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা একটু 10টা 5 পর্যন্ত ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আর ঠিক আজকে তো আছে। আপনাদের মেবি হোমওয়ার্কও ছিল, তো হোমওয়ার্কটাও দেখবো ক্লাসের শেষে, প্রবলেম নেই। ঠিক আছে, আমরা হচ্ছে 3 মিনিট একটু ওয়েট করি। আর মাইক্রোফোনটা একটু অফ রাখলাম। আচ্ছা, হোমওয়ার্ক জমা দিতে পারেন নাই, পরে দিলে হবে, পরে দিয়েন, সমস্যা নেই, কিন্তু এই পরেটা আর হয় না আর কি কোনোদিন। যদি স্যার, হোমওয়ার্ক দেওয়া থাকে তাহলে ওটা টাইম টু টাইম দিবেন। জি আপু বলেন। আজ হঠাৎ করে আমার পিসি নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি হোমওয়ার্ক করতে পারি নাই। আচ্ছা, পিসির কি হয়েছে হঠাৎ করে? স্যার, প্রবলেম কি আর কি, প্রবলেমটা জানতে চাচ্ছি। ইনস্টল করতে যে অফ হয়ে গেছে আর অন হয় নাই। ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করতে গিয়ে অফ যে হয়েছে আর অন হয় নাই? না। বুঝলাম না। একই নতুন রোগ। সার্ভিস সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারে নিয়ে যান নাই? না, কেন? নেব। আচ্ছা নিয়ে যান, সমস্যা নাই, মানলাম একটা ভ্যালিড রিজন, সমস্যা নাই। ক্লাস ক্লাস করা হয়নি ইমার্জেন্সি কারণে। আহ, মৃদুল ভাই, প্রতিবেশী হয়ে হোমওয়ার্ক না করলে হবে? আচ্ছা, আমি একটু বলে দেই, আপনাদের ভ্যালিড রিজন ছাড়া হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ঠিক আছে? যদি ভ্যালিড রিজন থাকে, ইমার্জেন্সি পারপাসে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আহ, মানা যায়, কিন্তু যদি এরকম কিছু না হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া হবে। জি, আমি অন্বেষা সরকার আপু, ক্লাস হয়েছিল, ক্লাস হয়েছিল এবং রেগুলারই ক্লাস হয়। যদি কোনোদিনও ক্লাস না হয় সেই ক্ষেত্রে সেটা অবশ্যই অ্যাডভান্সে জানানো হবে, হয়তোবা ক্লাস শুরুর 10 মিনিট আগে হইলেও জানানো হবে যে হচ্ছে আজকে ক্লাসটা হবে না, বা এই টাইপের কিছু আর কি জানানো হবে, গ্রুপে পোস্ট করা হবে, হয়তোবা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়, এছাড়া ক্লাস বন্ধ হওয়ার কোনো রিজন নাই। আর যদি সরকারি কোনো বন্ধ থাকে সেই ক্ষেত্রে সেটা ইয়া করবে আমাদের, যেমন এই যে বৃহস্পতিবার মেবি বড়দিন ছিল, বড়দিনের বন্ধটা দেয়া হয় নাই। এই হচ্ছে বিষয়, বৃহস্পতিবার ক্লাস হয়েছিল। আর যদি কোনোদিন ক্লাস না হয়, একে তো গ্রুপে পোস্ট পাবেন, দ্বিতীয়ত হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি বলে দিব, ঠিক আছে? Sick। আপনি কি আজকে ফার্স্ট জয়েন করলেন অন্বেষা আপু? অন্বেষা, হ্যাঁ। আপনি কি আজকে ফার্স্ট জয়েন করলেন? অ্যান্সার দিবেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করে নেই, অলরেডি 6 বেজে গেছে, কিছু জিনিস একটু অফ করে নিই। ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি রাফি ভাই বলেন, শুনতে পাচ্ছি। নষ্ট হয়ে গেছে, এইচডব্লিউ করছিলাম but আমি আপনি পিসি ঠিক করার পর আমাকে দিয়েন। আপনাদের তো দেখি ম্যাক্সিমাম পিসি নষ্ট হয়ে গেছে, কাহিনী কি?
আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসের পরে এখন পর্যন্ত আপু 2টা ক্লাস শেষ। আজকে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, থার্ড ক্লাস। অ্যান্ড আপনি ক্লাস রেকর্ডিংটা পাবেন হচ্ছে গিয়ে 3 to 8। আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপের ফিচার্ড পোস্টে গেলে আমাদের অ্যাডমিন প্যানেল এবং মেন্টরদের যত ধরনের পোস্ট আছে সব আপনি এখানে পাবেন। সো শুরু থেকে যদি দেখেন, আপনি ক্যাপশনগুলো পড়লেই বুঝতে পারবেন কোনটা কিসের জন্য দেয়া হয়েছে। সো এটা একটু কষ্ট করে দেখে নিয়েন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, সমস্যা নাই, আপনি ফ্যামিলিকে টাইম দেন, ঠিক আছে? আপনি ফ্যামিলিকে টাইম দেন, প্রবলেম নেই। আচ্ছা, ক্লাস রেকর্ডিংটা আর্লি দিছিলাম রিফাত ভাই। বিষয়টা হচ্ছে প্লে লিস্টে অ্যাড করতে খেয়াল নাই, এজন্য হচ্ছে প্রবলেম, ঠিক আছে? আমি ক্লাস রেকর্ডটা আর্লি দিছিলাম। আর অ্যাকচুয়ালি আমি একটু ক্লিয়ারলি বলে দেই, ক্লাস রেকর্ডিং এর আশায় তারাই থাকেন যারা হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করেন নাই। আর যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদেরকে কিন্তু আমি বারবার বলি যে নোট করে নেবেন, নোট করবেন। নোট করার রিজনটা কি? যাতে করে আপনি নোট দেখেও প্র্যাকটিস করতে পারেন। অনেক কথাই তো বলি, সেগুলো হচ্ছে যাতে আপনি খাতায় লিখে রাখেন, এজন্য নোট করতে বলা। আপনি যদি চিন্তা করেন যে লাইভ ক্লাসটা আমি জয়েন করতেছি, মোবাইল ডিভাইস বা ল্যাপটপটাকে আমি সাইডে রাখলাম, এবার আমি আমার মতন করে খাওয়া দাওয়া করতেছি, টিভি দেখতেছি, সিরিয়াল দেখতেছি, এনিমি সিরিজ দেখতেছি, বা বন্ধুদের সাথে আড্ডা দিতেছি মাইকটা অফ করে রেখে, এরকম অনেকেই আছে, এরকম অনেকেই আছে। তো তাদের হচ্ছে অ্যাকচুয়ালি খুব রেকর্ডিংটা আর্লি লাগে। আপনি যদি খাতায় নোট করে নেন তাহলে কিন্তু আর রেকর্ডিংটা আর্লি লাগতেছে না। আপনি ক্লাসটা শেষ করার পরে ধরেন আপনার নিজেরও পার্সোনাল কাজ থাকতে পারে, যেহেতু রাতে 10টার সময় ক্লাস, তো আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া শেষে যদি আপনি নোট দেখেও বসেন আপনি পারবেন। তো আপনার রেকর্ড দেখে তো আর কোনো লাভ নাই, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা রেকর্ড খুঁজে বেশি, দিন শেষে তারাই কোনো হোমওয়ার্কও সাবমিট করে না, অ্যান্ড অন্য কিছুও করে না। আশা করি আপনি ওই ওই ইয়াতে পড়বেন না, এটা আশা করতেছি আর কি, বাকিটা জানি না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে আগাই। আমরা হচ্ছে কোর্স মেনুটা ওপেন করলে আমাদের লাস্ট ক্লাসে ছিল হচ্ছে এই সিলেকশন টুলগুলো নিয়েছিলেন, হোমওয়ার্ক ছিল আপনাদের ফ্ল্যাগ, ইমোজি এন্ড বিল্ডিং ডিজাইন, এই সব কিছু, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের ব্রাশ টুল অ্যান্ড গ্রেডিয়েন্ট টুল। ওকে, ব্রাশ টুল অ্যান্ড গ্রেডিয়েন্ট টুল। আমরা নর্মালি ফটোশপটা একটু অন করি, আগে ইলাস্ট্রেটরটা কেটে নিই, নাহলে হ্যাং করতে পারে। 1 মিনিট টাইম দিবেন। আমাদের ক্লাসটা 9 মিনিট পর থেকে শুরু হয়েছে। দাঁড়ান, আমি হচ্ছে এটা আগে এক্সিট করে নিই। এটা কাটে না কেন? কাটছে। ফটোশপটা অন করি। কি করবো স্যার বলেন? শোনেন ভাই, দুই নৌকায় পা দিয়ে হাঁটলে নৌকা যদি দুইটা দুই দিকে যায়, মাঝখানে যদি আপনি পড়েন কি যে হবে। তো দুই নৌকায় পা না দিয়ে একদিকে যান, ওটা ভালো হবে। কোর্স মেনু না, কোর্স মেনুটা মডিউলটা দেওয়া হয় নাই, কোর্স মডিউলটা আমি দিব কিছু ক্লাস যাক তারপরে, ঠিক আছে? আমি দিয়ে দিব, সমস্যা নেই। So, আমি ফাইল আসসালামু থেকে আলাইকুম ভাই। নিউ। ওয়ালাইকুম ভাইয়া। আমি ওই গতকালকের ওই হোমওয়ার্কটা করতে গিয়ে আমি বাংলাদেশ ফ্ল্যাগ করতে যাচ্ছিলাম, কিন্তু আসলে এখানে আমি কিছু মানে জিনিস কাজ করতেছিলাম আর কি প্রপারলি আপনার যে ডিরেকশন সেই অনুযায়ী। আমি আপনাকে ওকে, একটু শেয়ার করবো আমার পেজটা ক্লাস শেষে একটু করেন। ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ক্লাস শেষে। আর আপনার ভার্সনটা একটু আমাকে আগে থেকে জানায় রাখেন, কত ফটোশপের ভার্সন কত। আচ্ছা ঠিক আছে। আমাকে ভার্সনটা একটু মেসেজে দিয়ে দিন, একটু জানা থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আমরা ফার্স্টে ফটোশপটা ওপেন করে আমরা ফাইল থেকে নিয়ে যাব, দেন একটা নতুন একটা আর্টবোর্ড নিব। এটা আমরা প্রিন্ট ওয়েব যে কোনো একটাতে নিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ব্রাশের ব্যাপারে শিখতেছি। সো আমি হচ্ছে ওয়েব থেকে একটা ওয়েব লার্জের আর্টবোর্ড নিলাম, কালার মোড RGB অ্যান্ড রেজুলেশন 72, যেটা থাকার কথা। সো এখান থেকে আমি ক্রিয়েট করে নিলাম নর্মালি।
যেহেতু আমার ওইখানে আর্টবোর্ডের চেক বক্স ছিল, এজন্য দেখেন এখানে আমার কি আর্টবোর্ড প্যানেল ওপেন হয়েছে। ঠিক আছে, যদি আপনার আর্টবোর্ড প্যানেল এরকম ভাবে ওপেন হয়, সেই ক্ষেত্রে আপনি উপরে দেখবেন এরকম একটা অপশন পাবেন। এই অপশনটা মূলত হচ্ছে আপনার আর্টবোর্ডের কালারটাকে চেঞ্জ করার জন্য। এখানে দেখেন আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আপনি পাবেন ডান পাশের উপরের দিকে বা মাঝ পর্যায়ে আর কি পাবেন, আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার। না পেলে একটু স্ক্রোল করলে আপনি পাবেন। তো এখান থেকে আপনি হচ্ছে ব্ল্যাক করতে পারেন আর্টবোর্ডকে, আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করতে পারেন, অথবা আদার্সও দিয়ে অন্য কালারও শিফট করতে পারেন যদি আপনার আর্টবোর্ডের কালার চেঞ্জ করা লাগে। তো এইটা অনেক সময় আমাদের ট্রান্সপারেন্ট ইমেজ সেভ করার ক্ষেত্রে ঝামেলা করে। এই জন্য আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আপনারা আর্টবোর্ডটাকে আনচেক করে তারপরে নেবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা যাক, এটা আমাদের যদি আজকের টপিক না, জাস্ট অ্যাডিশনাল বিষয়টা বলে দিলাম। তো আমাদের আজকের মডিউল অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে গিয়ে ব্রাশ টুল। এখন ফটোশপে ব্রাশ টুলটা আমরা কোথায় পাবো? আমাদের যে লেফট সাইডে টুলবার গুলো আছে, এই পাশের টুলবার গুলো থেকে আপনি মুভ টুল থেকে শুরু করে নিচের দিকে আসলেই দেখবেন একটা ব্রাশের আইকন আছে। এখানে একটা কিন্তু আছে ব্রাশের আইকন, কিন্তু দুইটা এখানে, একটা হিস্টোরি ব্রাশ টুল, একটা হচ্ছে ব্রাশ টুল। যেটা ব্রাশ টুল সেটা দেখতে এক্সাক্ট ব্রাশের মতনই আইকন, এছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু যেটা হিস্টোরি ব্রাশ টুল, সেটার পিছনে একটা অ্যারো সাইন আছে, ব্রাশের পিছনে অ্যারো সাইন আছে। তো আমরা হচ্ছে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। তো আমরা লেয়ার 1কে সিলেক্ট করি। এখন ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পরে আমাদের ফরগ্রাউন্ড কালার কি দেয়া আছে? একটু পিঙ্ক টাইপের একটা কালার দেয়া আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাশ টুল অলওয়েজ ফ্রন্টগ্রাউন্ডে যেই কালারটা থাকে সেই কালারটাই সে ইউজ করে, ব্যাকগ্রাউন্ডের কালার সে ইউজ করে না, সে ফ্রন্টগ্রাউন্ডের কালার ইউজ করে। এখন ফ্রন্টগ্রাউন্ডে আমার পিঙ্ক আছে, আমি যদি মাউসটা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা কি হইতেছে? পিঙ্ক কালার। এখন এই কালারটা চেঞ্জ করে যদি আমি হচ্ছে একটু ব্লু টাইপের একটা কালার সেট করে দিই বা পার্পল টাইপের কালার সেট করে দিই, এটা কালারটাও নিতেছি কি পার্পল, কারণ আমার ফ্রন্টগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আপনি যতবারই ফ্রন্টগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন ব্রাশ টুল ওই কালারটা দিয়েই ব্রাশ করবে। আর ব্রাশ টুলের সেটিংসটা একদমই সিম্পল, আমরা নর্মালি ব্রাশ যেভাবে ইউজ করি রিয়েল লাইফে এরকম এক্স্যাক্ট, আপনি যেখানে ক্লিক করে ড্র্যাগ করবেন সে হচ্ছে ওইভাবেই ব্রাশটা ড্র করে যাবে। ঠিক আছে, আর আপনাদেরকে তো হচ্ছে লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম যে যেখানেই সার্কেল দেখবেন, যেখানে এরকম সার্কেল দেখবেন, কারণ ওই যে কুইক সিলেকশন টুলের মধ্যে কিন্তু সার্কেল ছিল, মনে আছে হয়তোবা। এই যে যেখানেই আপনি সার্কেল দেখবেন, এরকম সার্কেল দেখবেন, সেটাই বড় ছোট করে কিভাবে, শর্টকাটটা আমাকে একটু মনে করা দেন, আমি ভুলে গেছি। যারা লাস্ট ক্লাসটা করছেন তারা একটু বলেন যে হচ্ছে এই যে সার্কেল, ফটোশপে যে সার্কেল। থার্ড ব্র্যাকেটের হচ্ছে আপনার হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট কোনটা বলেন, পুরা বলেন, অল্প বলবেন কেন? আপনার ওই যে বলেন বলেন। প্রথমটা দিলে ছোট বড় করা হ্যাঁ, যায় এখান থেকে। প্রথমটা দিলে কি হয়? প্রথমটা দিলে ছোট হয়, থার্ড ব্র্যাকেট ছোট ওপেন, হয় এটা আর দিলে পরেরটা ছোট দিলে হয়, হচ্ছে আর ক্লোজটা দিলে বড় হয়, বড় তাই হয়। তো? জি। এটা আপনারা জানেন। তো এটা তো কমন জিনিস চলে গেল। ফটোশপের সব জায়গায় যেই জায়গায় এরকম আপনি সার্কেল পাবেন সেইখানেই আপনি থার্ড ব্র্যাকেট ওপেন দিলে, ওপেনটাতে ওপেন কি যেটা, থার্ড ব্র্যাকেট ওপেন কি যেটা, সেটাতে ক্লিক করলে ব্রাশের সাইজটা ছোট হবে। আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে এটা হচ্ছে বড় হবে। ঠিক আছে, কিন্তু এখানে উপর দিকে আসলে দেখতে পারবেন যে একটা ব্রাশের আইকন আছে। আমাদের উপরে যে কন্ট্রোল প্যানেলটা থাকে ফটোশপে, এখানে একটা ব্রাশের আইকন আছে। এটার মধ্যে ক্লিক করলে কিচ্ছু নাই, খালি। কিন্তু ঠিক তার পাশে একটা দেখেন ব্রাশটা যেরকম আর কি, সেই ব্রাশের একটা আইকন দেখা যাচ্ছে। তো এটার সাইডে অ্যারো ক্লিক করেন। এখন এটা যে ব্রাশ, এটা তো আর আপনি জানেন না। আপনার ব্রাশের আইকনের পাশে যে বক্সটা আছে, সেই বক্সের সাইডে যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করলে বা ওই বক্সটাতে ক্লিক করলেও আপনার এই কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। এটা হচ্ছে মূলত ব্রাশের কন্ট্রোল প্যানেল। এখন এই কন্ট্রোল প্যানেলে আমরা কি করতে পারি? এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা হচ্ছে ব্রাশের সাইজ বড় ছোট করতে পারি ম্যানুয়ালি। আমরা এখান থেকে যদি ছোট করে দেই, ব্রাশের সাইজ ছোট হইলো, এখান থেকে যদি বড় করে দেই, ব্রাশ এখন দেখাই যাচ্ছে না, তাই না? একটু ছোট করে দিই, এই যে ব্রাশ কিন্তু বড় হইলো, আবার এখান থেকে কমায় দিই, ছোট হয়ে গেল। সো এখান থেকে আমরা ম্যানুয়ালি ব্রাশটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, আর এখানে হচ্ছে হার্ডনেস যেটা দেখতেছেন, হার্ডনেস সফটনেস, হার্ডনেস, এই হার্ডনেসটাকে যদি আপনি বাড়ায় দেন, আপনি দেখবেন আপনার ব্রাশটা রাফ হয়ে গেছে। এন্ড এখান থেকে যদি আপনি হার্ডনেসটাকে কমায় দেন, দেখবেন আপনার ব্রাশটা সফট হয়ে গেছে। সেম ব্রাশ, কিন্তু দুইটার কিন্তু দুই রকমের কালার আসছে। একটা হচ্ছে গিয়ে হার্ড, আর একটা হচ্ছে একটু ব্লার টাইপের চলে আসছে। এখান থেকে আমরা মূলত ব্রাশের হার্ডনেসটা আর ব্রাশের সাইজটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারি।
আপনার ম্যানুয়ালি তো হার্ডনেস সফটনেসটা এটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু সাইজের অপশন আছে, আপনি থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে ছোট বড় করতে পারবেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি করতে পারবেন। এতটুকু গেল। ঠিক তার নিচের দিকে আসলে দেখবেন এখানের মধ্যে কিছু ফোল্ডার থাকতে পারে, আপনার এরকম থাকতে পারে, এরকম কিছু ফোল্ডার থাকতে পারে। তো এই যে কিছু ফোল্ডার আছে না, এই ফোল্ডারগুলো হচ্ছে মূলত আপনার ব্রাশ প্রিসেট, যে ব্রাশগুলো আপনার ফটোশপে ইনস্টল আছে, আপনার ফটোশপে যেই প্রিসেট ব্রাশগুলো ইনস্টল আছে সেই ব্রাশগুলোর ফোল্ডার। লাইক ফটোশপে, সবার ফটোশপে জেনারেল ব্রাশ নামে একটা ফোল্ডার থাকবেই মিনিমাম, বাকিগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, নট শিওর, কিন্তু এটা 100% থাকবে। এটাতে গেলে আপনার প্রথমটা হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। আপনি যদি এটা দিয়ে করেন দেখবেন আপনার রাউন্ড গুলো বা এজ গুলো সফট। এইভাবে না দিয়ে আমি জাস্ট সিঙ্গেল একটা টান দিই, সফট। এরপরেরটা হচ্ছে কি হার্ড রাউন্ড ব্রাশ, আমি হার্ডনেস দেখেন এটা বাড়ানো অটোমেটিক বেড়ে গেছে। তো আমি যদি এখান থেকে যদি ক্লিক করে ড্র্যাগ করি, এটার এজটা হচ্ছে হার্ড। এরপরে যদি নিচের দিকে যাই, সফট রাউন্ড প্রেসার সাইজ। এখন সফট রাউন্ড প্রেসার সাইজ হয়তো বা আপনি এখানে কিছুই বুঝবেন না, আপনার কাছে এইটা আর এইটা সেমই মনে হবে। এখন সফট রাউন্ড প্রেসার ব্রাশটা কোথায় কাজ করে, সরি, যাদের হচ্ছে টাচ কোনো ল্যাপটপ আছে, যাদের পেন্সিল দিয়ে টাচ করা যায়, যাদের স্ক্রিনটা প্রেসার সেন্সিটিভ, তাদের এখানে এই প্রেসার সেন্সিটিভ প্রেসার সাইজটা, প্রেসার সাইজের যে ব্রাশটা আছে এটা কাজ করে। এখন এটা কোথায় কোথায় কাজ করতে পারে, ধরেন আপনার মাইক্রোসফট সারফেস আছে, মাইক্রোসফট সারফেস তো টাচ, তো ওইটার সাথে আপনি যেই স্টাইলাইজ পেনটা থাকে বা অ্যাপেল পেন্সিল, আইপ্যাডের মধ্যে আপনি এই ব্রাশটা এইভাবে ইউজ করতে পারেন, প্রেসার সেন্সিটিভ দিয়ে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ইয়াটা থাকে, কি বলে, বিভিন্ন ডেস্কটপও আছে, ল্যাপটপ আছে যেটা টাচ স্ক্রিন 360 রোটেট হয়। তো টাচ স্ক্রিন বা গ্রাফিক ট্যাব যাদের আছে, গ্রাফিক ট্যাবলেটেও আপনার এই প্রেসার সেন্সিটিভ টাচটা প্রপারভাবে কাজ করবে। কিন্তু এখন আপনি যদি ডেস্কটপে মাউস দিয়ে করেন, এটা তো কোনো প্রেসার সেন্সিটিভ হচ্ছে না, এটা যেইখানে যতটুকু হওয়ার সে ততটুকুই হচ্ছে, সেতটুকুই হচ্ছে, সে কিন্তু আর বেশি হচ্ছে না। এই জন্য মূলত এই সফট রাউন্ড প্রেসার সাইজ ব্রাশটার অ্যাকচুয়াল ইউজেসটা আপাতত হয়তো বা আপনি বুঝবেন না। যাদের হচ্ছে গ্রাফিক ট্যাব আছে অথবা কোনো একটা আহ, আর কি টাচ ল্যাপটপ বা টাচ ডেস্কটপ আছে, তাদের হচ্ছে এটা বোঝা ইজি। কারণ আপনি যদি আঙ্গুল দিয়েও টাচ করে যান, প্রেসার সেন্সিটিভ পাইলেই সে হচ্ছে সাইজটা চেঞ্জ হবে। ঠিক আছে, ক্যালিগ্রাফি ব্রাশের মতন আমরা যখন অনেক সময় দেখা যায় না যে তুলি দিয়ে যখন আঁকতেছি চিকন হয়ে শুরু করে আবার মোটা করা যায়, যে বিষয়টা এরকম কিছুটা। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। তো এরপরে আমাদের আরো কিছু ফোল্ডার আছে নিচে, আমরা এই ফোল্ডারটা ক্লোজ করে দিই। আচ্ছা, ফোল্ডার ওপেন করবেন এই সাইডের অ্যারোতে ক্লিক করে, বা এই বক্সে ক্লিক করলে, বক্সে ডাবল ক্লিক করলে ওপেন হবে, সরি, বক্সের সাইডে অ্যারোতে ক্লিক করবেন ওপেন হবে। আমার এখানে বক্সের মধ্যে ক্লিক করে ওপেন হয় নাই। আচ্ছা, এরপর হচ্ছে ডাই মিডিয়া ব্রাশ। ডাই মিডিয়া ব্রাশটা কিরকম হয়, একটু বড় করে নিই আর্টবোর্ড সাইজটাকে, আগে কালার দিয়ে নিই, কালার হোয়াইট করে নিই। এটা হচ্ছে একটু রুক্ষ টাইপের ব্রাশ, কাস্টমাইজ কিছু ব্রাশ থাকে, সো এই টাইপের কিছু ব্রাশ। তো এইখানের মধ্যে আরো কিছু ব্রাশ আছে প্রিসেট, আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন সে হচ্ছে এটা কাজ করবে। ওই ধরেন ওয়াটার কালার ড্রয়িং বা বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ ড্রয়িং এর জন্য আমাদের এই ব্রাশটা কাজে লাগে। এরপরের ব্রাশটা হচ্ছে কি, এই টাইপের কিছু। তো মাল্টিপল ব্রাশ হইতেই পারে, সমস্যা নাই। একটু নিচের দিকে যাই, এখানে স্পেশাল ইফেক্ট কিছু ব্রাশ আছে, লাইক স্পেশাল ইফেক্ট ব্রাশ। এটা যদি যাই, এটাতে ক্লিক করবেন, ধরেন ক্লিক করে আমি জাস্ট ধরে রাখছি, আমি ড্র্যাগও করি নাই, দেখেন পানির ছিটা বা রক্তের ছিটার মতন সে কি করতেছে, ছিটা ফালাইতেছে। তো এটা হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ। স্পেশাল ইফেক্ট ব্রাশ কাস্টম ভাবেও ডাউনলোড করা পসিবল। সো আমি হচ্ছে এখানের মধ্যে যদি কালারটা একটু আবার চেঞ্জ করে নিই, এখানে মাল্টিপল স্পেশাল ইফেক্ট ব্রাশ আছে। ঠিক আছে, কন্ট্রোল, দাঁড়ান, কন্ট্রোল জেড। এবার এখানের মধ্যে আরো কিছু ফোল্ডার দেখি, ধরেন এখানে একটা আছে স্পেশাল ইফেক্ট ব্রাশ। আচ্ছা, এটা স্পেশাল ইফেক্ট ব্রাশ না, এটা হচ্ছে অন্য আরেকটা টুলসে চলে যায়। সো এটাতে না যাই, এটা আজকের টপিক যদিও না। তো এখানের মধ্যে প্যাটার্ন টাইপের কিছু ব্রাশ আছে, আমি যদি ব্রাশটাকে বড় করে নেই, কি ব্যাপার, আমি যদি ব্রাশটাকে বড় করে নেই, জুম করলে দেখবেন এখানে একটা স্পেশাল টাইপের ইফেক্ট আছে, ওই ইফেক্ট থেকে ব্রাশটা ক্রিয়েট হয়েছে। একটু জুম আউট করি, এখানে একটা ডট 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 চলে আসছে, তাই না? তো এই ধরনের ব্রাশের কিছু ইফেক্ট আছে আমাদের। সো এই গেল তো হচ্ছে আমাদের ব্রাশের ফোল্ডারের সাথে পরিচিতি। এত ফোল্ডার জেনেও আমাদের অ্যাকচুয়ালি লাভ নাই, আমাদের যখন যেটা লাগবে সেখান থেকে আমরা খুঁজে নিব বা বানায় নিব। এখন বানানোর প্রশ্ন যেহেতু আসতেছে, যেহেতু বানানোর একটা কথা উঠে গেছে যে না বানাবো আমরা, আমাদের দরকার আমরা বানায় নিব, সো আমরা কিভাবে বানাইতে পারি, আমরা ব্রাউজারে যাই,
ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো একটা কিছু খোঁজা ট্রাই করি, ধরেন যে ট্রি ব্ল্যাক, BLACK ব্ল্যাক অ্যান্ড HIT ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, ধরেন আমার এই ইমেজটা কি কালো কালার, তাই তো? এটাকে আমি সেভ করি, সেভ ইমেজেস বা কপি ইমেজ, ফটোশপে যাই, কন্ট্রোল V দিয়ে পেস্ট করি। সো আমার ফটোশপে ইমেজটা আসলো, তাই না? এবার আপনি কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সুন্দর মতন গাছটাকে সিলেক্ট করেন। গাছটাকে আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এডিটে, এডিট থেকে চলে যাবেন একটু নিচে আসলেই পাবেন হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। সো ডিফাইন ব্রাশ প্রিসেটে ক্লিক করার পরে এইখানের মধ্যে আপনি নাম দিয়ে দেন ট্রি দিয়ে দিলেন, জাস্ট ওকে দেন। দেখেন আপনার ব্রাশের ইয়াটা কি হয়েছে, গাছের মতন হয়ে গেছে না, গাছটার মতন। তো আমরা কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করবো, অ্যান্ড এটাকে আমরা একটু হাইড করে রাখি, আই অফ করে দিই। এইবার আমরা যদি এটার কালারটা চেঞ্জ করে নিই, আচ্ছা কালার চেঞ্জই আছে, আমরা ব্রাশ টুল থেকে যদি লেয়ার 1 সিলেক্ট করে আমি যদি ক্লিক করি, দেখেন এক্সাক্ট এই গাছটার মতন হয়ে গেল না? গাছটা একটু সাইডে নেই, দেখেন এক্সাক্ট এই গাছটার মতন হয়ে গেল না? আমরা কি করলাম, আমরা এই গাছটাকে জাস্ট সিলেক্ট করে আমরা গাছটার মতন করে একটা ব্রাশ ক্রিয়েট করে নিছি। আমাদের যেইভাবেই দরকার হোক না কেন আমরা ওইভাবেই ব্রাশ ক্রিয়েট করে নিতে পারবো নিজেদের পছন্দ মতন। সিলেকশন টুল, দেন হচ্ছে ব্রাশটা আমরা সিলেক্ট একটা রেডিয়াস সিলেক্ট করে দেন হচ্ছে আমরা বানাবো। আচ্ছা, এটা কিভাবে বানাইলাম আমি আবার দেখাচ্ছি। এটা দেখানোর জন্য ধরেন আরেকটু ক্রিটিক্যাল কিছু নেই, আরেকটু ক্রিটিক্যাল ধরেন এটাই নেই, এটা নেই, এটা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে গেল না? সো এইটারই কপি করে বানাবো। কপি ইমেজ দিলাম, এখানে কন্ট্রোল V দিলাম, কন্ট্রোল T দিয়ে এটাকে আগে ছোট করে নিই, ছবিটা অনেক বড়। আচ্ছা, ছবিটা অনেক বড়, ছবিটাকে নিলাম। এখন এই ছবিটাতে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব, তাই তো? ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে ম্যাজিক অন টুল থেকে ব্ল্যাক কালার সিলেক্ট না করে আমরা হোয়াইটটারে সিলেক্ট করি, ওটা আমাদের জন্য বেশি ইজি হবে। আচ্ছা, হোয়াইট কালারটা প্রপার ভাবে হয় নাই, আমরা ব্ল্যাক কালারটারই করি দেখি। আচ্ছা, এইখানে যদি না হয় কন্ট্রোল D, এইভাবে যদি না হয় আমি আমি অন্যভাবে করি, আপনারা হচ্ছে এটা পরে বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আগে হচ্ছে এটাকে অন্যভাবে করে নিই। মাস্কিং, কন্ট্রোল V, কন্ট্রোল D, আচ্ছা দাঁড়ান, কন্ট্রোল C, কন্ট্রোল D, মাস্কিং, কন্ট্রোল V, কন্ট্রোল I, ওকে। না, হয় নাই। এটাকে একটা কাজ করি, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে লেভেল কালোটার একটু বেশি কালো করে নেই, সাদাটার একদম উঠায় ফেলি। ওকে, এটাকে ধরে রাইট ক্লিক, মার্জ লেয়ার, এইবার হয়তো বা ব্ল্যাক কালারটা ভালো মতন সিলেক্ট হবে। আচ্ছা, যতটুকু সিলেক্ট হয়েছে এবার আমরা হচ্ছে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। ধরেন যে ট্রি, আচ্ছা যেই নামে হোক সেভ করি, জাস্ট ওকে দিলাম, কন্ট্রোল D, এটাকে আই অফ করে দিই, নিউ একটা লেয়ার নিই। নিউ যে একটা লেয়ার নিলাম, এই যে দেখেন আমার এখানে কি ওই গাছের প্যাটার্নের কিন্তু ব্রাশটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এন্ড আপনি যদি শুধু সিঙ্গেল সিঙ্গেল ক্লিকের কথা চিন্তা করেন, অ্যাকচুয়ালি না, এটা আপনি ড্র্যাগ করলে এটা এইভাবেও কাজ করবে, নর্মালি ব্রাশ যেরকম কাজ করে। তো আমরা মূলত এই ডিজাইনগুলো ইউজ করি হচ্ছে কাস্টমাইজের জন্য। তবে একবার মনে করেন এই ব্রাশটা যদি চেঞ্জ হয়ে যায়, ধরেন আপনি জেনারেল ব্রাশে গিয়ে এই ব্রাশটা চেঞ্জ করে ফেলছেন, এখন তাহলে এই ব্রাশটা আপনি পাবেন কোথায়? এই ব্রাশটা আপনি ঠিক সেম জায়গাতেই পাবেন, তবে এই ফাইল ফোল্ডারগুলোর একদম লাস্টে। যেমন এই যে আমার লাস্ট যেটা সেভ করছিলাম এন্ড এর আগে যেটা ক্রিয়েট করছিলাম, এই হচ্ছে গিয়ে দুইটা। তো এই টোটাল ব্রাশগুলো আপনারা এইখানে পাবেন, যেটা আপনারা কাস্টমাইজ ওয়েতে বানাবেন। সো কাস্টম ব্রাশ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কি বুঝতে পারছেন?
বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানাবেন। একটু স্লো দেখালে ভালো হতো, বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। ওকে, যে কোনো একটা ব্রাশ যদি আপনি কাস্টম ভাবে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনি গুগল থেকে হোক বা যে কোনো জায়গা থেকেই হোক, আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আনবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি যদি কালারফুল ইমেজ আনেন ব্রাশ প্রপার ক্রিয়েট হবে না। তো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনার জন্য আপনি নর্মালি একটা ছবিকে সেভ করে আনতে পারেন অথবা কপি করে আনতে পারেন। আমি সেভ করে এবার এনে দেখাই। ফাইল থেকে প্লেস ইমবেডেড, ফার্স্টে ছবিটাকে সেভ করছি অ্যান্ড ডেস্কটপ থেকে আমি জাস্ট ছবিটাকে প্লেস করলাম। ওকে, প্লেস করার পরে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিঙ্গেল ক্লিক করে কালারটাকে সিলেক্ট করে নিলাম। ব্ল্যাক হইতে পারে, হোয়াইট হইতে পারে, যে কোনো কালার হইতে পারে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপরের মেনু থেকে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, অ্যান্ড ব্রাশের নাম আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ওকে। আপনি চাইলে এটাকে আই অফ করে দেন বা হাইড করে দেন, ডি সিলেক্ট করেন কন্ট্রোল ডি দিয়ে, দেন নিউ একটা আইকন, নিউ একটা লেয়ার নেন। এইবার আপনি এই ব্রাশটা কোথায় পাবেন? এই যে আপনার ব্রাশের যেই কন্ট্রোল প্যানেলটা ছিল, এটা ঠিক সবার লাস্টে গেলে আপনার নতুন ক্রিয়েট করা ব্রাশটা আপনি পাবেন। তো ব্রাশটা এই যে এখানে শো করতেছে, এই ব্রাশের সাইজটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো ছোট বড় করার পর আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে আপনার ওই ব্রাশটা দিয়ে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, ধরেন আপনি এখানে একটা নর্মালি ক্লিক করছেন, এখানে একটা ফলো আপ করে এখানে একটা ক্লিক করলেন, এবার মাল্টিপল ক্লিক আপনি চাইলে করতে পারেন, অথবা এটাকে নর্মাল ব্রাশের মতন আপনি এইভাবে ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে গিয়ে কাস্টম ব্রাশ ক্রিয়েট করার সিস্টেম। আপু এবার ক্লিয়ার হয়েছেন আশা করি। হ্যাঁ, বুঝেছি আমি। ঠিক আছে, তো এগুলো নোট করে রাখবেন, যে কোথা থেকে কোন শর্টকাট ইউজ করতে হবে, এগুলো নোট করে রাখবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা প্রয়োজন ছাড়া মাইকটা অন করেন না, মাইকটা অফ রাখেন সবাই। কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলেন। ওকে, আচ্ছা তো আমরা একটু কোর্স মডিউলটাতে যাই। কোর্স মডিউলে গেলে আমাদের দেখা হলো কি ব্রাশ টুল, এখনো ব্রাশ টুল কমপ্লিট হয় নাই। ঠিক আছে, ব্রাশ টুল এখনো কমপ্লিট হয় না, এখন অনেকটুকু বাকি। সো আমরা যদি এখানে ব্রাশ টুলে যাই, আমি জেনারেল ব্রাশের দিকে একটু মুভ করি, তাহলে বুঝাইতে ইজি হবে। এন্ড ব্রাশটাকে একটু ছোট করে নেই। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, ব্রাশের উপরে যে কন্ট্রোল প্যানেলটা আছে, ব্রাশ টুল সিলেক্ট করার পর উপরে যে কন্ট্রোল প্যানেলটা আসে, এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপাসিটি, একটা হচ্ছে ফ্লো। এখন অপাসিটির কাজটা হচ্ছে আপনার ব্রাশের কালারটাকে হালকা করে ফেলবে। আমরা অনেক সময় বলি না রং উঠে গেছে, রং জ্বলে গেছে, বিষয়টা এরকম আর কি। তো ওই টাইপের কিছু একটা ক্রিয়েট করবে অপাসিটি কমায় দিলে। আমি যদি এটা দেখাই, এটা অপাসিটি আমার 100%, এরপর আমি যদি অপাসিটি কমায় দিই, এটা হচ্ছে কি 37%। এই অবস্থা, কালারটা সেমই আছে, জাস্ট এটা হালকা হয়ে গেছে, এটা চাইলেই আপনি আর অপাসিটি বাড়াইতে পারবেন না। ঠিক আছে, আর এই সেম অপাসিটিটা কিন্তু লেয়ার প্যানেলেও আছে। ধর আপনি এটা সিলেক্ট করে যদি আমি এখানেও 37% করে দেই, দেখেন সেম সেম হয়ে গেছে। আমি নিউ একটা লেয়ার নেই, উপরের অপাসিটিটা 70% নেন, সেম সেম। কিন্তু এটাকে যদি আমি 100% করে দেই, তাহলে আমাদের অ্যাকচুয়াল কালারটা আসবে, কিন্তু এই অপাসিটি আপনি কোনোদিন আর ঠিক করতে পারবেন না, এটা যা আছে তাই। তো এটাকে আচ্ছা কিলো পূর্ণ ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট করতে চাইনি, ডিলিট করতে চাইছি। আচ্ছা, এরপর এটাকে 100% করে দিই। এখন তাহলে ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে আমি যে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার পরে এটাকে ধরেন আপনি একটা ইঙ্ক, এই কালিটা যে পড়তেছে, এই কালির ফ্লোটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি ফ্লোটা কমায় দেন, আপনার ব্রাশের টুলের শুরুর দিকটা দেখেন একটু ব্লার, শেষ মাথাটা একটু ব্লার হয়ে আছে, কিন্তু ফ্লোটা যখন আপনার 100% ছিল তখন কিন্তু কোনো ব্লার আসতেছে না। তার মানে এখানে আপনার যে ইঙ্কটা বা যে কালারটা আপনি ইউজ করতেছেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, অ্যান্ড কালারটা খুব হালকা হয়ে যাইতেছে। এই কালারগুলো তখনই লাগে যখন আপনি কোনো ল্যান্ডস্কেপ বা হচ্ছে কোনো স্কেচ আর্ট করতেছেন, তখন এই ধরনের ফ্লো অপাসিটি কিছু কম টম করা লাগে। ঠিক আছে, তো এখানে আমরা 100%ই করে দিই সব কিছু, অ্যান্ড এটাকে কালার দিয়ে দিই কন্ট্রোল ডিলেট দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ডিলেট দিয়ে দিয়ে দিলাম। এইখানে একটা অপশন দেখবেন যেটা ব্লার হয়ে আছে, যেটার নাম হচ্ছে স্মুদিং। এটা হয়তো বা ব্রাশ টুলে আপনারা পারবেন না, সেটা হচ্ছে আপনাদের এটা থাকবে হচ্ছে পেন্সিল টুলে। তো ব্রাশ টুলের বিষয়টা এতটুকুই, যে আমরা একটা কাস্টম ব্রাশ ক্রিয়েট করলাম। এখন আরেকটা বিষয় আছে, সরি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে কাস্টম ব্রাশ যে আমরা ক্রিয়েট করলাম, এখন এমন হইতে পারে যে
আপনি একটা ব্রাশ খুঁজতেছেন, ধরেন বৃষ্টির একটা ব্রাশ খুঁজতেছেন, বৃষ্টির ফোঁটা পড়তেছে বা বৃষ্টির একটা ইয়া খুঁজতেছেন। আমি একটু ছোট করে দিই। আপনি কি এইভাবে এভাবে টেনে টেনে দিবেন? এভাবে টেনে টেনে দেওয়া কি বৃষ্টির মতন একটা সিম্বল দেওয়া সম্ভব? না। তারপরে বজ্রপাত পড়তেছে, বজ্রপাতের ইয়াকে আপনি ব্রাশ দিয়ে এঁকে দিতে পারবেন বা ওইভাবে বানাইতে পারবেন? সম্ভব না। সো এইটার জন্য ওয়েবসাইট আছে। আপনি যদি হচ্ছে গুগলে যান, গিয়ে সার্চ করেন ব্রাশিজি, ব্রাশিজি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে যদি যান, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটের নামটা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, একটু দেখে নেবেন। তো এই ওয়েবসাইটে যদি যান, আপনি শুরুতে ওপেন করবেন, ওয়েবসাইটে ঢুকবেন আর কি। মূলত ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখানে যদি সার্চ করেন ফটোশপ, ফটোশপ ব্রাশেস, সার্চ করার পরে এখানে দেখবেন কিছু ব্রাশের সাইডে প্রিমিয়াম লেখা। প্রিমিয়াম গুলো আপনি ডাউনলোড করতে পারবেন না, পেইড, ওটা টাকা লাগবে। তো এখানের মধ্যে আপনি যেগুলোতে কিছু লেখা নেই সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে কি ধরনের ব্রাশ আপনি পাচ্ছেন? লাইটিং, স্মোক, বাবল, লেন্স ফ্লেয়ার, আন্ডারলাইন, অনেক ধরনের ব্রাশ আপনার আছে। ঠিক আছে। তো এইখানের মধ্যে আমি যদি রেইনে যাই, যে দেখেন এখানে একটা রেইনের ব্রাশ আছে। তো রেইনের ব্রাশটাকে আমি অন্য একটা ট্যাবে নিলাম, এটাকে আমি জাস্ট ডাউনলোড করি। অ্যাড আসতে পারে, কেটে দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইলটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, এটা হোক 3 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর আপনি যেই ফোল্ডারে ডাউনলোড হয়ে ফোল্ডারে যাবেন, স্বাভাবিক আমরা ডাউনলোড যেভাবে আর কি ওপেন করি, এটাতে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলাম। এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই যে রেইন ফটোশপ ব্রাশেস 1। ঠিক আছে। তো এটা যাওয়ার পরে আমরা হচ্ছে ফটোশপে চলে যাব। আমাদের এখানে কিন্তু কাজ শেষ। আমরা কি করছি, ডাউনলোড করছি, দেন এক্সট্রাক্ট করে নিছি। তো আমরা এখানে ব্রাশ টুল থেকে ওই ব্রাশের কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করব। সাইডে দেখবেন ছোট্ট করে একটা সেটিংস আইকন আছে। এই সেটিংস আইকনে ক্লিক করার পর আমরা নিচে আসব, দেন হচ্ছে ইম্পোর্ট ব্রাশেস নামে একটা অপশন পাবো। ইম্পোর্ট ব্রাশেস ক্লিক করব, আমাদের ফাইল ফোল্ডারটা ওপেন হইলো। তো আমরা ডাউনলোডে যাই, এই যে আমাদের রেইন ফটোশপ ব্রাশেস ওপেন করব। এখানে দেখেন রেইন ফটোশপ ব্রাশেস 1.adr নামে একটা ফাইল আছে, যেটা আমরা মাত্র ডাউনলোড করলাম। এটা সিলেক্ট করে এখানে জাস্ট লোড দিয়ে দিবেন। এবার সবার নিচে আসলে, সবার নিচে চলে আসলে আপনি দেখবেন যে এই যে রেইন ফটোশপ ব্রাশেস 1, এখানে মাল্টিপল ব্রাশ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে এই টাইপের রেইন, তারপরে হচ্ছে এখানে এই টাইপেরও রেইন আছে। আমি একটু ব্রাশটাকে যদি ছোট করে নেই, ধর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এই যে রেইন টাইপের একটা ইফেক্ট এখানের মধ্যে চলে আসছে। এই টাইপের কাস্টম ব্রাশগুলো আপনি চাইলে ব্রাশিজি ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে। এই যে নর্মালি আপনি চাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আর এই ব্রাশগুলো ফটোশপ যদি আপনি এক্সিট করে দেন, তাহলেও এটা চলে যাবে না, এটা থাকবে। ঠিক আছে। এটা আপনার কোনোদিনও রিমুভ হবে না, এটা থাকবে। যদি না আপনি ফটোশপ আনইনস্টল করেন, আনইনস্টল করলে চলে যাবে, থাকবে না। কিন্তু আপনার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, আপনি চাইলে আবার নতুন করে এটাকে ইনস্টল করে বা ফটোশপে অ্যাড করে নিতে পারবেন। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ব্রাশের সবকিছু দেখানো শেষ। এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। চ্যাট বক্সে জানাবেন। ওকে। তো নেক্সট টপিক আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পেন্সিল টুল। ঠিক আছে। পেন্সিল টুলে আমরা যদি যাই, ব্রাশ টুলের মধ্যে রাইট ক্লিক করব, এখানে গেলে পেন্সিল পাবো। এখন পেন্সিল আমরা কিভাবে ইউজ করি? পেন্সিল আমরা, আমাদের তো শার্পনার দিয়ে শার্প করা লাগে। আচ্ছা রাকিব ভাই, একটু উপরের দিকে মেসেজ দেখেন, আমি মেসেজ দিয়ে দিছি ওয়েবসাইটের নামটা, ব্রাশিজি। ওয়েবসাইটের নাম হচ্ছে ব্রাশিজি। বা আপনি ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে গুগলে সার্চ দিয়ে সর্বপ্রথমই ওয়েবসাইটটা আসবে, সমস্যা নেই। একই জিনিস, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করলেই হলো। আচ্ছা, পেন্সিল আমরা কিভাবে ইউজ করি? আমরা হচ্ছে শার্পনার দিয়ে ফার্স্টে হচ্ছে এটাকে শার্প করে নেই, দেন হচ্ছে আমরা ইউজ করি। কিন্তু ফটোশপে আমাদের ওই শার্পনারের খরচটা লাগে না, কিন্তু বাকি ইউজের সব সেম। আমরা এই যে নর্মালি ড্র করতেছি, এই যে পেন্সিলের মতন ড্র হচ্ছে, আমি এখান থেকে সাইজটাকে আরো ছোট করে দিতে পারবো, আরো চিকন হয়ে গেল।
ওই যে 2B HB ডাবল HB বা এই যে এই টাইপের কিছু হইতো না, তো আমরা এই টাইপেরই কিছু ইয়া পাইতেছি। লিঙ্ক দিই নাই, নাম লিখে দিছি, দেখেন ব্রাশ ইজি, আবার দিলাম। আচ্ছা, পেন্সিল টুলের মধ্যে সব কিছু ব্রাশ টুলের মতন, এন্ড ব্রাশ টুলের যে কাস্টম ব্রাশগুলো আছে, এই কাস্টম ব্রাশগুলো আপনি ইউজ করতে পারবেন পেন্সিল টুলের মধ্যে আর কি। পেন্সিল টুলের মধ্যে আপনি এই ব্রাশগুলো ইউজ করতে পারবেন। তাহলে পেন্সিল টুল আর ব্রাশ টুলের মধ্যে পার্থক্যটা কোথায়? ওই যে একটু আগে মনে আছে ব্রাশ টুলের মধ্যে বলছিলাম যে আমাদের এই যে স্মুদিং এর যে অপশনটা, এটা কাজ করতেছে না বা কাজ করবে না। এটা কাজ করে কোথায়? এটা কাজ করে পেন্সিল টুলে। আমি যদি পেন্সিলের ব্রাশটা যদি চেঞ্জ করে নেই, ছোট করে নেই, ছোট করে নিলাম, একটু বড় করে নিই। এখন ধরেন এটা কি ডট 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 ক্রিয়েট হচ্ছে। এখন আমি যদি এটাকে স্মুদিং থেকে স্মুথনেসটা বাড়ায়া দেই, আপনি দেখবেন আমি ক্লিক করে টান দিতেছি, কিন্তু ব্রাশটা আমার সাথে সাথে আসতেছে না, একটু দেরিতে আসতেছে। আমি আরেকটু ছোট করে নিই ব্রাশটা, বুঝতে ইজি হবে। স্মুথনেসটা 100% করা। আমি যখন ইয়া দিলাম, দেখেন আমি অনেক আগেই মাউসের কার্সরটা নিয়ে চলে গেছি, কিন্তু ইয়াটা অনেক পরবর্তীতে আসতেছে। আমি ব্রাশটা একটু চেঞ্জ করে নিই, একটু সফট ব্রাশ টাইপের কিছু নেই, তাহলে হয়তো বা বুঝতে একটু ইজি হবে। কি ব্যাপার, সফট ব্রাশ কাজ করলো না কেন? সফট ব্রাশ কেন যেন কাজ করতেছে না। আচ্ছা, কাজ করলে নাই, না করলে নাই, সমস্যা নেই। তো এইখান থেকে ও ও ও ও ও ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা স্মুদিংটাকে 50 করে দেই। আপনি যতটুকু কন্ট্রোল করবেন অতটুকু ভাবেই এটা হচ্ছে ব্রাশটা কাজ করবে। সো এই স্মুদিং এর কাজটা কি? যারা হচ্ছে স্কেচ আর্ট করেন, ফটোশপে অনেকেই স্কেচ আর্টের প্রতি একটু আগ্রহ থাকতে পারে, তাদের হচ্ছে কি এই পেন্সিল টুলটা কাজে লাগে। ব্রাশ টুলের পরেও বিপরীতে তারা হচ্ছে পেন্সিল টুলটা ইউজ করে, এন্ড পেন্সিল টুলটাকে তারা হচ্ছে স্কেচ আর্টের জন্য কাজে লাগায়। এখন স্কেচ আর্টটা কিরকম, এটারও একটু এক্সাম্পল দিই এখানেই। স্কেচ আর্ট ধরেন এই টাইপের স্কেচিং যারা করে, এই টাইপের স্কেচিং, তাদের হচ্ছে পেন্সিল টুলটার মধ্যে স্মুথনেসটা লাগে। লাইক এই যে হেয়ারের যে ইয়াগুলো আছে, এগুলো আপনার খুব আলতো হাতে আস্তে আস্তে দেওয়া লাগে। তো ওই জিনিসগুলা পেন্সিল টুল দিয়ে খুব ইজি ভাবে দেওয়া যায়, ব্রাশ টুল দিয়ে আপনি সেটা করতে পারবেন না, কারণ পেন্সিল টুলে স্মুদিং এর অপশনটা আছে। তো এই আমাদের পেন্সিল টুল, ব্রাশ টুলে যা ছিল তাই, সাথে শুধু ওই স্মুদিংটা অ্যাড হয়েছে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, এন্ড ব্রাশ টুলের যাবতীয় সবকিছু আপনি এখানে ইউজ করতে পারবেন, লাইক কাস্টম ব্রাশ বা হচ্ছে ব্রাশ ইম্পোর্ট করা, এই বিষয়গুলো আপনি ওখানে ইউজ করতে পারবেন। তো এখানের মধ্যে ব্রাশ মেকিংটা দেখছেন আপনারা, অলরেডি দেখাইলাম। ব্রাশ মেকিং করবেন কিভাবে? একটা এরিয়া সিলেক্ট করে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে, তাই তো, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেটে। তারপর হচ্ছে ব্রাশ ইম্পোর্ট করবেন কিভাবে? সো ব্রাশ ইম্পোর্ট করবেন আপনি হচ্ছে ব্রাশ টুলে গিয়ে, ব্রাশের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেটিংস থেকে ইম্পোর্ট ব্রাশেস, সো এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, ব্রাশ এন্ড পেন্সিল টুল পর্যন্ত? এক্সকিউজ মি ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি জি ভাই। আসলে আমি আমার ক্ষেত্রে যেটা আমি ফিল করতেছি, আপনি যে কোনো লেসনটাকে, যেহেতু আপনি এটার মাস্টার, আপনি স্মুথলি এবং ফাস্টলি চলে যাচ্ছেন। আমরা কেউ মেমোরিতে বিষয়টা ক্যাচ করতে পারতেছি, কেউ স্লো, কেউ পারতেছি না। তো আমাদেরকে যদি স্টেপ টু স্টেপ আমাদেরকে লেখার সুযোগটা দিতেন, তাহলে আমার মনে হয় পরবর্তীতে প্র্যাকটিস করার সময় স্টেপ বাই স্টেপ গেলে আমরা ধরতে পারতাম কেসটা। মানে আপনি একটা অপশন দেখাতে যতগুলা জায়গায় মুভ করতেছেন, যতগুলা কনসার্ন ডিসকাস করতেছেন, আমার মনে হয় একটা গ্রিপ নিতে এটা আমার সমস্যা হচ্ছে। আমি জানি না আমাদের অন্য স্টুডেন্ট থেকে সেম হচ্ছে কিনা। আমি অন্য স্টুডেন্টদের কাছে সেম বক্তব্য আশা করতে যে আমার প্রবলেমের সাথে আপনাদের কার সময় মিলে যায়, তাহলে আমরা আমাদের টিচার হোক ভাইকে সে যে আমরা আসলে আর একটু স্লো হইতে আগাইতে পারি কিনা। সরি, আমি যদি না আমার না, কোনো মত। সমস্যা নাই, সমস্যা নাই, প্রবলেম নাই। আমি এজন্যই 2-3 বার রিপিট করতেছি, যাতে করে আপনি বুঝতে পারেন। সমস্যা নাই, আমি একটু স্লো ট্রাই করতেছি, প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা, পেন্সিল আর ব্রাশ টুল পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন, নাকি হচ্ছে আবার রিপিট করব? এন্ড চ্যাট বক্সে যদি আপনি মাইক একবার অন করতে রিপিট না চান, করলে সমস্যা, ভালো চ্যাট হয়। বক্সে একটু হলেও জানান, একটু চ্যাট বক্সে হলেও জানান। জি ইলোরা আপু। এই মানে কাস্টমাইজ করার সময় যে যেটা ডাউনলোড করাটা আমি বুঝতে পারি নাই কিভাবে গুগল থেকে
ওকে, ঠিক ডাউনলোড আছে, করে সমস্যা নেই। এখানে সেভ করলেন? আচ্ছা, নর্মালি ব্রাশ ডাউনলোডের জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ফটোশপ ব্রাশ লিখে। ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ করতে পারেন। ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি যদি অল মুডে থাকেন, প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতেই কিন্তু ব্রাশিজির কথা বলা আছে। তো ব্রাশিজিতে যাবেন, ওয়েবসাইটটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনি এখানে নর্মালি সার্চ করতে পারেন আপনার যেই ব্রাশটা দরকার। আপনার রেইন ব্রাশ দরকার হইতে পারে, আপনার ক্লাউড ব্রাশ দরকার হইতে পারে, বা অন্যান্য যে কোনো ব্রাশ আপনার দরকার হইতে পারে। সো আপনি নর্মালি ফটোশপ ব্রাশও লিখতে পারেন, প্রবলেম নাই। তো এখানের মধ্যে শুরু থেকে কিছু ব্রাশ দেখায়। এখন এখানে ব্রাশের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? একটা হচ্ছে যে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি। তো ফ্রি ব্রাশের উপরে প্রিমিয়াম লেখা থাকবে না, স্বাভাবিক। তো এখানে আপনার যেটা ভালো লাগে, ধরেন আমি হচ্ছে এই থান্ডারবোল্টটাই বা লাইটনিং ব্রাশ যেটা আছে সেটাই ওপেন করলাম। তারপর এখান থেকে ফ্রি ডাউনলোড। এখানে শুরুর দিকে একটা অ্যাড আসতে পারে, নাও আসতে পারে। যেমন আমার প্রথমবার আসছে, সেকেন্ড বার আসে নাই। তো এইখানের মধ্যে আপনাকে কিছু সেকেন্ড ওয়েট করতে বলবে। তারপর অটোমেটেড এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, ডাউনলোড ডান হওয়ার পরে বেসিক্যালি আমাদের যেই ফাইল ফোল্ডারগুলো ডাউনলোড করে, তো অবশ্যই একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়। সো সেই ফোল্ডারে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে এই ফাইলটা আমি মাত্র ডাউনলোড করলাম, ব্রাশের ফাইলটা। এটাতে আপনি রাইট ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট মিনস হচ্ছে আপনার এই ফাইল ফোল্ডারটা একটা জিপ ফাইল বা একটা ধরেন যে তালাবদ্ধ একটা ফাইল ফোল্ডারের মধ্যে আছে। তো এটাকে আপনি হচ্ছে আনলক করতেছেন বা হচ্ছে আনজিপ করতেছেন। তো এখানে আনজিপ করার পর এক্সট্র্যাক্ট করলে এটা আনজিপ হবে অ্যান্ড একটা ফোল্ডার ক্রিয়েট হবে সেম নেমে। তো সেম নেমেই দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই ফোল্ডারের মধ্যে গেলে একটা ডট এবিআর ফাইল থাকে। ডট এবিআর ফাইল হচ্ছে ব্রাশের ফাইল, ফটোশপ ব্রাশের ফাইল। তো এখানে তো ফাইল ফোল্ডারে আমরা এক্সট্রাক্ট করেই নিছি, তো এখান থেকে আমরা কেটে দিতে পারি। আমরা ফটোশপে যাব, ব্রাশ টুল থেকে ঠিক উপরের কন্ট্রোল প্যানেলে যখন আমরা ক্লিক করব, সাইডে দেখবেন ছোট্ট একটা সেটিংসের আইকন আছে। কোথায় গেলাম? ব্রাশ টুলে উপরের ইয়াতে, উপরে ব্রাশের কন্ট্রোল প্যানেলে, দেন সাইড থেকে সেটিংস আইকনে। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচের দিকে আসলে একটা ইম্পোর্ট ব্রাশেস নামে একটা অপশন আছে। তো ইম্পোর্ট ব্রাশেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি মাত্র যে ফাইলটা ডাউনলোড করছিলেন, ডাউনলোডে গেলে দেখতে পাবেন এই যে আমি লাইটনিং যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেইটার ফোল্ডারটা আমি ওপেন করব। ওপেন করার পরে সোজা কথা আপনি যেই ফাইল ফোল্ডারটা যেখানে ডাউনলোড করেছেন সেই লোকেশনে যাবেন, ফাইলের লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পরে ওই ফোল্ডারটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে আপনি যেটা ডাউনলোড করছেন এরকম ডট এবিআর একটা ফাইল এখানে আছে। সো এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে লোডে ক্লিক করে দিবেন। আপনার কাস্টম ব্রাশটা ফটোশপে লোড হয়ে গেছে। এইবার আপনি ব্রাশ যে এখানে যে ফোল্ডারগুলো ছিল, ব্রাশের যে ব্যাচগুলো ছিল মূলত, একদম সবার নিচে গেলে সেই ইনস্টল করা ব্রাশটা আপনি পাবেন। যতবার ইনস্টল করবেন ততবার এটা নিচের দিকে থাকবে। তো এটাকে ওপেন করেন। ওপেন করলে এইখানে এই যে ব্রাশগুলো আছে, সো এটাকে আপনি ছোট করে নেন, ব্রাশ টুল দিয়ে ছোট করে নেন। এটাকে ক্লিক করেন। এইগুলো একটা, এখানে আরো অনেকগুলো কাস্টমাইজ আছে, আপনি এটাও দিতে পারেন। এরপর আরো আছে, আপনি এটাও দিতে পারেন। ঠিক আছে? সো কাস্টমাইজ ব্রাশ এইভাবে আপনি ইনস্টল করবেন পিসিতে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। উনিশের ফটোশপে পেন্সিল টুল পাচ্ছেন না। পেন্সিল টুল তো থাকার কথা, ব্রাশের মধ্যে রাইট ক্লিক করেন, করলে নিচে পেন্সিল টুল থাকবে। আর যদি না থাকে এখানে থ্রি ডটে ক্লিক করে দেখেন, সরি, থ্রি ডটে ক্লিক করলে এডিট টুলবার আছে। এডিট টুলবারে গিয়ে দেখেন যে আপনার পেন্সিল টুলটা কি কোনো কোথাও হাইড হয়ে আছে কিনা। যদি হাইড হয়ে থাকে এটাকে নিয়ে আসেন, তাইলেই হবে। আচ্ছা, ব্রাশ ইউজ করে আবার এটা শর্টকাট কি আছে? আচ্ছা, আমি কাটি নাই, আমি হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার দিয়ে দিছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা প্লেস করে দিছি কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে, দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। আমি কন্ট্রোল জেডও দিই নাই, ডিলিটও দিই না, আমি জাস্ট কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার করে দিছি পুরো আর্টবোর্ডটাকে। আচ্ছা,
এখানের মধ্যে আমরা তাহলে ব্রাশ মেকিংটাও দেখলাম, আমরা হচ্ছে এক্সটার্নাল ব্রাশ ইম্পোর্টটাও দেখলাম, পেন্সিল টুলও দেখছি। এখন আমাদের হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। ওকে, কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে কথাতেই বোঝা যাচ্ছে যে কোনো কিছুর কালার আপনি রিপ্লেস করতে পারবেন। তো এটার জন্য এক্সট্রা টুলই আছে, সেটা হচ্ছে কি ব্রাশের মধ্যে রাইট ক্লিক করলে ঠিক নিচের দিকে দেখবেন যে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল নামে একটা অপশন আছে। সো এই কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করলে এখানে হয়তো আপনি কিছুই বুঝবেন না, সেই জন্য আপনাকে একটা ছবি আনতে হবে। ধর আমি একটা ছবি নিয়ে আসি ফাইল থেকে, প্লেস ইমবেডেড। প্লেস ইমবেডেডে যাওয়ার পরে এখানে দেখি একটা ছবি আছে কিনা, এখানে না থাকলে এইদিকে থাকতে পারে, দেখি। উম, হ্যাঁ এটাই নিয়ে আসি। এখানে আমি একটা গাড়ির ছবি নিয়ে আসলাম, ঠিক আছে। এই গাড়িটার কালার হচ্ছে কি রেড কালার, তাই তো। তো আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারি, তবে সিলেক্ট করার আগে অবশ্যই এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, তারপর আপনি সিলেক্ট করেন, সমস্যা নেই। সিলেক্ট করার পরে আপনি যখন কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করবেন, এখানে আমার কালার যেটা আছে ব্রাশ করলে দেখবেন গাড়িটা সেই কালারে শিফট হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন এইখানে শুধু লাল কালারটাই কিন্তু শিফট হয়েছে, কালো কালারটা কিন্তু শিফট হয় নাই। এটা রিজনটা কি, উপরের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটাতে এটা হিউ সিলেক্ট করা, কিন্তু আমি যদি স্যাচুরেশন করে নিতাম তাহলে দেখেন আমার কালো পার্ট সহ বিভিন্ন পার্ট কালার হয়ে যেত। আমি যেখানে যেখানে ক্লিক করতাম সেখানে কালার হয়ে যেত। এখানে আরো আছে কালার অপশন আছে, তাহলে কালার অপশন থাকলে দেখেন পুরো গাড়ি কালার হয়ে যেতেছে। এই সে কিন্তু কালো কোনটা, সাদা কোনটা, ক্রোম কালার কোনটা, সে কিন্তু কোনোটাই আইডেন্টিফাই করতেছে না, সে ডিরেক্ট কালার করে ফেললো সম্পূর্ণটাকে। তো আমি আবার একটু ব্যাকে চলে যাই, একদম শুরুতে চলে যাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। এটা আপনি সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, যেহেতু আমরা লেয়ার প্যানেল থেকে শুধুমাত্র আমাদের ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে রাখছি। সো আমরা ফার্স্টে কালার রিপ্লেসমেন্ট টুলে যাব। ধরেন আমি রেড কালারটাকে ইয়েলো কালারে কনভার্ট করব। সো এটার জন্য আমরা কালার রিপ্লেসমেন্ট টুল থেকে হিউটা সিলেক্ট করব, আর উপরে কন্ট্রোল প্যানেল থেকে হিউটা সিলেক্ট করব, কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করব। এখানে ধরেন আমি কালারটা দিয়ে দিই হচ্ছে ব্ল্যাক কালার। দেন আমি যদি এখানে ব্রাশ করি, এটা দেখেন এটা গ্রে টাইপের একটা কালার নিয়ে নিতেছে, রেড রেড পার্টটুকু একটা গ্রে টাইপের কালার নিয়ে নিতেছে। তবে এখানে ব্ল্যাক সিলেক্ট করার কারণে যেটা হয়েছে, খেয়াল করে দেখবেন আমার কালার জায়গাগুলো লাইক ব্ল্যাক কালারটাও গ্রে টাইপের কালার হয়ে গেছে, তাই না। কিন্তু এই জিনিসটা হইতো না যদি আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে নিতাম, আর এটা ব্ল্যাকের বদলে আমি যদি অন্য কোনো কালার নিতাম, লাইটার কালার নিতাম, তাহলে হচ্ছে এটা শুধুমাত্র ওই পার্টটুকুকেই কালার দিত যেই পার্টটুকু লাইট কালারে আছে, এছাড়া বাকি পার্টগুলোতে সে টাচ করতো না, ঠিক আছে। এখন আপনি জুম করলে বা কন্ট্রোল ডি দিয়ে আমি যদি একটু জুম করি, দেখবেন কালার, এই যে সরি এই জায়গাটা একটু বাকি রয়ে গেছে, আমরা এই জায়গাটাকে একটু ঠিক করে ফেলি। এই কর্নারটা, এই কর্নারটা একটু বাকি। ওকে, আমরা ব্রাশ করে দিলাম, আমাদের কালারটা রিপ্লেস হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। এখন জুম করলেও বোঝার উপায় নাই যে এই গাড়িটার এই কালারটা ছিল আগে, বা আগে লাল কালার ছিল, এটা বোঝার কোনো অপশন নেই। এইভাবে আপনারা কালার রিপ্লেস করতে পারেন। কিন্তু এইভাবে কালার রিপ্লেসটা আমাদের কতটুক লাগে আমার অ্যাকচুয়ালি হোল ক্যারিয়ারে আমার জানা নাই। আমরা হচ্ছে আমি মূলত যেসবের কালার রিপ্লেস করা লাগে লাইক টি শার্ট, তারপরে হচ্ছে যে ধরেন জুতার কালার, এগুলো একটু কালার রিপ্লেসমেন্ট করতে হইতে পারে। হয়তো বা আপনার এটা এটা তো পার্পল কালার, আপনি ধরেন যে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার করতে হবে, সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করবেন। ইয়েলো কালার সিলেক্ট করার পরে আপনি ধরেন এখানের মধ্যে ব্রাশ করতেছেন, এটা কি ইয়েলো কালার হইলো, এটা তো গোল্ডেন টাইপের একটা শেড হয়ে গেছে, তাই না। এটা একটা গোল্ডেন শেড হয়ে গেছে। তো আপনি তো গোল্ডেন শেড চান নাই, আপনি এখানে কালার সিলেক্ট করছেন ইয়েলো, কিন্তু এটা হয়ে গেছে কি গোল্ডেন বা অলিভ গ্রিন টাইপের একটা কালার হয়ে গেছে। তো আপনার যেটা করতে হবে, দাঁড়ান, আপনার যেটা করতে হবে এইভাবে আপনি কালার রিপ্লেস করতে পারবেন না, বা কালার রিপ্লেস অ্যাকচুয়ালি এইভাবে হয়ও না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই। এখন আপনার যদি এটা কালার চেঞ্জ করা লাগে আপনি কি আবার করতে পারবেন, সম্ভব? সম্ভব না, আপনার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে, তারপরে আপনার সিলেক্ট করতে হবে, তাই তো। তো আমি জাস্ট এখানে কি করলাম, এখানে ধরেন আমার শুধু রেড পার্টটুকু করতে হবে, কালার করতে হবে। রেড পার্টটুকু কালার করার জন্য
আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেড কালারটাকে সিলেক্ট করব। সরি, লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করে নিই। রেড কালারটাকে সিলেক্ট করব। এখানে খেয়াল করে দেখবেন শুধুমাত্র রেড কালারটাই খুব সম্ভবত সিলেক্ট হয়েছে। ইমেজের রেজুলেশনটা একটু খারাপ, যদি একটু ভালো হইতো তাহলে বেটার হইতো। আচ্ছা, ধরেন শুধু রেড কালারটাই সিলেক্ট হয়েছে। সিলেক্ট থাকা অবস্থাতে এখান থেকে নোট করে নেন, কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে যেহেতু পারফেক্ট ভাবে হয় না বা আমরা মন চাইলেই কালার রিপ্লেস করতে পারি না, দ্যাটস ওয়াই এই কালার রিপ্লেসমেন্ট টুল বাদ দিয়ে আপনি ফার্স্টে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা স্পেসিফিক কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন উপর থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে নিচের দিকে আসলে রিস্ট্রাকচার নামে একটা অপশন পাবেন। সো এই রিস্ট্রাকচারটা আপনি সিলেক্ট করবেন। দেখবেন গাড়ির কালারটা বা হোল বডির কালারটা একটু গ্রে টাইপের বা একটু কালারটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, থাকুক, প্রবলেম নেই। তো এখান থেকে লেয়ার প্যানেলের ঠিক নিচে দেখবেন বলের মতন একটা আইকন আছে, অর্ধেক সাদা অর্ধেক কালো। সেই বলের মতন আইকনে রাইট ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে হিউ বা স্যাচুরেশনে। হিউ বা স্যাচুরেশনে গেলাম, অ্যান্ড সিলেকশনটা কিন্তু চলে গেল, সিলেকশনটা নাই। সো এখান থেকে আমরা কালারাইজ অপশনটা সিলেক্ট করব। এইবার আপনি যে কোনো কালারে এটাকে শিফট করেন, গাড়ির কালার সেই কালারেই শিফট হবে। এটা বেশি ব্রাইট লাগতেছে, এটাকে আপনি হার্ড এবং সফট সবই করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। নেন, এখানে যদি ইমেজের রেজুলেশনটা ভালো হইতো অ্যান্ড প্রপার ভাবে সিলেক্ট হইতো, তাহলে হচ্ছে এই বনেটের মধ্যে যে কালারটা আছে এটাও পারফেক্ট ভাবে হইতো। ঠিক আছে, ইমেজের রেজুলেশন খারাপ থাকার কারণে এটা হচ্ছে প্রপার ভাবে হয় নাই। আমি চাইলে যে কোনো কালারে এটাকে আমি শিফট করতে পারি। আমি যদি পারফেক্ট ইয়েলো কালারও চাই, আমি এটাকে ইয়েলো কালারও করতে পারবো, কোনো সমস্যা হবে না। নেন, আমি একদম পারফেক্ট ইয়েলো কালারও এটাকে শিফট করে ফেললাম। সো আমরা মূলত এইভাবে কালার রিপ্লেসটা ইউজ করব। যে কোনো জিনিসের কালার রিপ্লেস করার জন্য আমরা এটা ইউজ করবো। এখন কালার রিপ্লেসমেন্ট কোথায় কোথায় লাগে? টি শার্টে লাগে, জুতাতে লাগে, ধরেন কোনো প্রোডাক্ট ইমেজে লাগে, প্রোডাক্ট বলতে পাঞ্জাবি হইতে পারে, আপনার ক্যাপ হইতে পারে। এইসবের কালার রিপ্লেসে আমাদের হচ্ছে এইভাবে সিস্টেমটা ইউজ করতে হবে। আমি আবার বলে এক্সকিউজ দিই, মি, একটু নোট করে নেন। জি, বলেন ভাইয়া। না এই যে আপনার যে কালারটা করলেন, এখন এখানে দেখা যাচ্ছে বনাটের অপশনটা কালার হলো না। হুম, হোয়ার আপনি কিন্তু প্রথম যে অপশনটা দেখাইলেন সেখানে বলছেন যে এটাতে প্রপার নাও হতে পারে। সো সেকেন্ড একটা অপশন আপনি দেখা, অল্টারনেটিভ অপশন দেখাইলেন যেটাতে প্রপার হওয়ার কথা। আলটিমেটলি আমরা কি দেখলাম, আপনি বললেন যে রেজুলেশন কারণে এটা হয়তো হচ্ছে না। তো আমরা তখন কনফিউজড হয়ে গেলাম আসলে কোন অপশনটা থেকে পারফেক্টলি করা যাবে। প্লিজ আচ্ছা, মেক ইট এখানে ক্লিয়ার। এখানে এখানে কনফিউশনের কিছুই নাই। এখানে অবশ্যই আমরা যখন ফটোশপে বা কোনো কিছুতে কাজ করি, আমাদের হচ্ছে হাই রেজলিউশন ইমেজ নিয়ে কাজ করতে হয় নর্মালি। আর যদি স্পেসিফিক ভাবে কোনো অর্ডার থাকে এরকম যে আমার ইমেজটাই খারাপ, আমার ইমেজের রেজুলেশন বাড়ায় নাও তারপরে হচ্ছে কাজ করো, সেই ক্ষেত্রে আমরা ইমেজের ফার্স্টে রেজুলেশনে হাত দিব, তারপরে হচ্ছে কি আমরা বাকি কাজ করব। সো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আমি তো ফার্স্টেই বললাম যে কালার রিপ্লেসমেন্ট টুল থেকে আপনি চাইলে ব্রাশ ছাড়া অন্য কোনো কালারে কনভার্ট করতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু এখানে হিউ বা স্যাচুরেশন থেকে যে কোনো কালার শিফট করতে পারতেছেন। তো এইখানে যেহেতু আমি যে কোনো কালার এনি টাইম শিফট করতে পারতেছি, তাহলে আমার কিন্তু কালার রিপ্লেসমেন্ট টুলটা অ্যাকচুয়ালি শুরুতেই বাদ। কারণ আমি চাইলেই তো এখন হচ্ছে ইয়া করতে পারবো না। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বনেটের কালারটা কিন্তু হোয়াইট, সে কিন্তু রেড না। কারণ কি, রেজুলেশন কমের কারণে এখানে যে রেডের যে একটা শেড পড়ার কথা সেই শেডটাও হয় নাই। আমি স্পেসিফিক ভাবে একটু ভালোভাবে বুঝাই দিই, আমি একটা ইমেজ ওপেন করি, একটু হাই রেজুলেশন ইমেজই ওপেন করি, হয়তোবা ডেস্কটপে থাকতে পারে। আচ্ছা, ডাউনলোডেই ছিল, সরি এখানে পাইছি। আচ্ছা, এখানে দেখেন এই যে লোকটা যে টি শার্টটা পরে আছে, আচ্ছা ইমেজটা নষ্ট, এটা নষ্ট, এটা নষ্ট, ইমেজের এইজ ভালো না। আমি একটা ইমেজ ওপেন করি অথবা একটা ইমেজ ডাউনলোড করে নিব, সমস্যা নেই। উম, এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে ডাউনলোড করে নিব একটা ছবি। আচ্ছা, এখানে নাই, আমি একটা ছবি ডাউনলোড করে নিই। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলি তাহলে। আমি যেটা বুঝছি এখন আপনার পরের কথায়, যে ফার্স্ট অপশন ব্রাশ দিয়ে করলে ওখানে কালার র্যান্ডমলি চেঞ্জ করাটা একটু ডিফিকাল্টিস এবং নট প্রপারলি হতে পারে, বাট সেকেন্ড অপশন যেটা দেখাইলেন
ওটাতে আপনার মাল্টি লেভেলের কালার ইজিলি মুভ করা যাবে, চেঞ্জ করা যাবে, এটা একটা বেনিফিট পাবে নাকি? হ্যাঁ, এই জন্যই কালার রিপ্লেসমেন্ট টুলটা আমরা কেউই ইউজ করি না, কোনো ঠিক আছে, ডিজাইনার তাহলে বা আপনাদেরকে কোনো। প্লিজ তাহলে সেকেন্ড অপশনটা একটা স্টেপ বাই স্টেপ আরেকবার দেখাই দেন, তাহলে আমরা ওই অপশনটাই চেঞ্জ করবো। জি, আমি আমি আবার দেখাবো, এই জন্য আমি একটা ছবি খুঁজতেছি। ওকে। আমি ফাইল থেকে ওপেনে যে যাব, ছবি তো পাচ্ছি না। ছবি যদি না পাই তাহলে হচ্ছে বিলিভার্সের উনারই ব্যবহার করে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, বা আমরা এরই ইউজ করতে পারি, ইনাকি ইউজ করতে পারি, জেমিনির লোগো আছে এটার মধ্যে, থাকুক, সমস্যা নেই। তার এক সেকেন্ড। ওকে। আচ্ছা, এখানের মধ্যে তার ব্লেজারটা কি ব্ল্যাক কালার, তাই তো? আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে তার ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করি, দুই পাশে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, ব্ল্যাক কালারটা বাদ দেন, ব্ল্যাক কালারটা একটু ইয়া হয়ে যায়, তাই না? আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল দেখ তরিকা। কুইক সিলেকশন টুল কোথায়? কুইক সিলেকশন টুল একটু ইয়া করে নেই। কুইক সিলেকশন টুল দিয়ে আমি শুধু হোয়াইট পার্টটাকে, তার হোয়াইট যে শার্টটা আছে শার্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইমেজটা আমাদের কি হিসাবে আছে? রাস্টারাইজে আছে। তো আমরা চলে যাব উপর থেকে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে নিচের দিকে আসলে ডিস্ট্রাকচার। ওকে, ডিস্ট্রাকচার দেওয়ার পরে এখানে একটু আগে গ্রে হয়ে গেছিল, এটা যেহেতু হোয়াইট, গ্রে হয় না। আপনি খেয়াল করে দেখবেন গলার এই পার্টটা একটু গ্রে হয়ে গেছে, তাই তো? আমরা চাইলে এটা ডিলিট করতে পারি বা কন্ট্রোল জেড দিয়ে এখানে একটু ডিসিলেক্ট করে দিতে পারি এই এরিয়াটা। তো আমরা এখানে কুইক সিলেকশন থেকে ব্রাশটা ছোট করি, একদম ছোট করে অল্ট প্রেস করে ধরে আমরা এই পাশটাকে একটু ডিসিলেক্ট করে দিই, একটু নিচের দিকে একটু হবে। হুম, হয়েছে। এবার আমরা আবার ইমেজ থেকে অ্যাডজাস্ট, দেন হচ্ছে নিচের দিকে এসে ডিস্ট্রাকচারে চলে যাব। আচ্ছা, ডিস্ট্রাকচারে গেলাম। এবার এই লেয়ার প্যানেলের মধ্যে আপনি যে একটা সার্কেলের পাবেন, সার্কেল আইকন পাবেন, এটাতে রাইট ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে হিউ বা স্যাচুরেশন, হিউ স্ল্যাশ স্যাচুরেশন, এটাতে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে ফার্স্টে কালারাইজ অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন হোয়াইট শার্টটা অন্য একটা কালারের রূপ নিয়ে নিছে। এইখান থেকে আপনি কালারের স্যাচুরেশনটা আপনি চেঞ্জ করেন, তাহলে কালারের ব্রাইটনেসটা বাড়বে কমবে। আপনি এখান থেকে শার্টের কালার শিফট করতে পারবেন, শার্টের লাইটনেস ডার্কনেসটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এই তো। So, আপনি এখান থেকে চাইলে কালারটা শিফট করতে পারবেন। যেহেতু হোয়াইট কালার অতটা বোঝা যাচ্ছে না, আমি জাস্ট হোয়াইট কালার দিয়ে বুঝালাম যে আপনি হোয়াইট কালার শিফট করতে পারবেন, ঠিক আছে? এখানে একটু পার্পল টাইপের কালার হয়ে গেল কিন্তু। আর আমি যদি লাইটনেসটাকে একটু কমায় দেই, দেখেন হয়তোবা বুঝারও অপশন নাই যে এখানে হোয়াইট কালারের কোনো শার্ট ছিল। এখন আপনি বুঝবেন একটাই ওয়েতে, আমি আই অফ করে দিলে, হিউ বা স্যাচুরেশন আই অফ করে দিলে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝার কোনো অপশন নাই। তো এখান থেকে আমি যে কোনো কালারই শিফট করতে পারি, একটু পিঙ্ক টাইপের কালার হয়ে গেল। আমি এখান থেকে লাইটনেসটা বাড়াইলে এটা কি আবার সাদার দিকেই চলে যাবে, আর কমাইলে এটা হচ্ছে ডিপ কালার হয়ে যাবে, একটু বেশি কমায় ফেলে লাল হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিভাবে করলাম? ফার্স্টে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম যেটুকু আমি কালার চেঞ্জ করব, চলে গেলাম ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, দেন ডিস্ট্রাকচার। তারপর এখানে লেয়ার প্যানেল থেকে ওই ইমেজটাকে সিলেক্ট করে এই সার্কেল আছে এটাতে রাইট ক্লিক করবেন, করে হচ্ছে হিউ বা স্যাচুরেশনে যাবেন, দেন অবশ্যই মনে করে কালারাইজ অপশনে ক্লিক করবেন, না হলে কালার হবে না। আচ্ছা, আমরা না হলে ইয়াটারে করছি, কি বলে, আমরা শার্টটাকে করছি, শার্টের কালারটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে অন্য কালারে দিই যাতে একটু ক্লিয়ারলি বোঝা যায়। অন্য একটা কালার করলাম। এবার ইমেজটাকে সিলেক্ট করে এবার আমরা ব্লেজারের কালারটাকে ধরি, ব্লেজার কালারটা তো ব্ল্যাক। তো এটাকে আমরা হচ্ছে আবার হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করব, উপরে অ্যাড টু সিলেকশন আছে, সমস্যা নাই, আমরা আবার এই পাশের ব্ল্যাকটাকে নিব। সো দুই পাশে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেল। দুই পাশে ব্ল্যাকটা সিলেক্ট হওয়ার পরে সেম জিনিস আবার রিপিট, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ডিস্ট্রাকচার। তারপরে এখানে সার্কেলটার মধ্যে রাইট ক্লিক, হিউ বা স্যাচুরেশন। হিউ বা স্যাচুরেশন অ্যাডজাস্ট করার পরে এখানে অবশ্যই কালারাইজ অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ব্ল্যাক কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো টাইপের টোন দিছে। এটাকে আপনি চেঞ্জ করেন আপনার
লেজারের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। লেজারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আপনি ম্যাক্সিমাম টাইম বুঝতেও পারবেন না, এখানে আমার সিলেকশন একটু ভুল ছিল, এই যে দেখেন এই জায়গাটা বাদ, কিন্তু এছাড়া আপনি বুঝতেও পারবেন না যে এইখানে কালারটা রিপ্লেস করা হয়েছে বা কালারটা চেঞ্জ করা হয়েছে। আরেকটু যদি টাইম নিয়ে করা হয়, আমরা তো জাস্ট 10 মিনিট 15 মিনিটের মধ্যে হচ্ছে দেখা দিলাম, কিন্তু এই কাজগুলো হচ্ছে অনেকক্ষণের কাজ আর কি। আপনার একটা ইমেজ রিটাচ করতে মোটামুটি ধরেন যে 1 থেকে 2 ঘন্টার মতন টাইম লাগে। এই হচ্ছে গিয়ে বিষয়। এই পাইলেন কয়টা অপশন, কালার রিপ্লেসমেন্ট টুলের 2টা। এবার দেখাই থার্ড অপশন, আরেকটা অপশনও আছে করা যায়। এখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি একদম সব ব্যাকে চলে যাই, বা এটা ডিলিট করে দেই, ডিলিট করা লাগবে না, ব্যাকে চলে যাই, ডিসিলেক্ট করি। আমি শুধু এই কোর্টের যে পার্টটা আছে সেটা নিয়ে কাজটা করি, কারণ এই কোর্টের মধ্যে দেখেন মাল্টিপল ভাঁজ আছে, তো এই ভাঁজটা বুঝাইতে ইজি হবে। তো এখান থেকে আমি হচ্ছে দুই পাশের কোডটাকে সিলেক্ট করলাম, ব্লেজারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, নিউ একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে কি করব, এই যে বলটা ছিল না, এই বলের মধ্যে রাইট ক্লিক করে দিব কি সলিড কালার। সলিড কালার দেওয়ার সাথে সাথে আমাদের সিলেক্টেড এরিয়া কি কালার হয়ে গেল, তাই তো? আমাদের সিলেক্টেড এরিয়াটা কালার হয়ে গেছে। এই সিলেক্টেড এরিয়া কালার হওয়ার পরে এই পার্টটাকে ধরে আপনি হচ্ছে ধরেন স্ক্রিন করে দেন, স্ক্রিন লাইটেন বা মাল্টিপ্লাই, যে কোনো একটা কালারে শিফট করতে পারেন, কালার বানানো দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, এক একটা কালারের মধ্যে এক এক জিনিস কাজ করে। আমি স্পেসিফিক ভাবে আপনাকে বলতে পারবো না যে আজকে এটা কাজ করবে কালকে এটা কাজ করবে না, এরকম না। এক একটা কালারে এক একটা ইমেজের মধ্যে এক এক জিনিস সাপোর্ট করে। তো এখানের মধ্যে যেমন কাজ করতেছে, মাল্টিপ্লাইটা ইয়া করতেছে না, মাল্টিপ্লাই ডিসলভ আমরা এগুলোই মূলত ইউজ করি, কিন্তু এখানের মধ্যে অনেকেই স্ক্রিনটা ইউজ করে। এখন স্ক্রিনটা দেওয়ার পরে স্ক্রিনটা কিন্তু ভালোভাবে শো হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, এখানের মধ্যে কালার বার্নটা দিই। কালার বার্নটা দেওয়ার পরে এখানে ইয়েলো ইয়েলো একটা টোন আছে, আমরা যদি এটার কালারটা ডবল ক্লিক করে চেঞ্জ করে ফেলি, দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা রিপ্লেস হচ্ছে। ঠিক আছে, কালারটা রিপ্লেস হচ্ছে। আর আপনি এখান থেকে তো শেড তো নিতেই পারতেছেন, ডার্ক অ্যান্ড লাইট। তবে এই কালারটা অতটা ইয়া হবে না, যেরকমটা আমরা হচ্ছে বিভিন্ন শেড নিতে পারছি একটু আগে, ওইটা এরকম হবে না, কিন্তু কালারটা ঠিকই রিপ্লেস হবে শেডটা ঠিক রেখে। আমরা যদি স্ক্রিন করে নেই বা ওভারলে করে রাখি, এখানে হয়তো বা ওভারলেটা পারফেক্ট ভাবে কাজ করবে। কি ব্যাপার, আচ্ছা, ওভারলেটা হয়তো বা পারফেক্ট ভাবে কাজ করবে। এখানে সিলেকশনটা একটু কম নেওয়া উচিত ছিল, সমস্যা নাই। ওভারলে থেকে দিলে আপনার এখানে হচ্ছে যেটা, আপনি যে কোনো শেড চেঞ্জ করতে পারতেছেন। তো বুঝতে পারছেন থার্ড ওয়েটা কি? ফার্স্টে সিলেক্ট করে নিবেন, দেন এই বলের মধ্যে ক্লিক করে সলিড কালার নিবেন, তারপর এখানে এই লেয়ারের ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবেন, লেয়ার টাইপটা চেঞ্জ করে নেবেন। লেয়ার টাইপটা আপনি ওভারলে, লাইট এন্ড স্ক্রিন, কালার ডজ অনেক কিছু দিতে পারেন। তো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কালারটা শিফট করলেই সে হচ্ছে কালারটা মুভমেন্ট করতে থাকবে, কালারটা পরিবর্তন হতে থাকবে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, ভাইয়া জিজ্ঞেস করছেন যে ব্রাশ যদি আপনি ক্রিয়েট করে ফেলেন, ব্রাশগুলো ডিলিট করার অপশন কি? ডিলিট করার অপশন খুব ইজি। আপনি ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে যাওয়ার পরে যেই ব্রাশগুলো আপনি ডাউনলোড করছেন সুন্দর মতন আপনি উপরেই যান, সমস্যা নেই, ব্রাশের ফোল্ডারটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এই যে ডিলিট গ্রুপ, জাস্ট ওকে, আপনার ওই ব্রাশটা ডিলিট হয়ে গেছে। আবার সেম ওয়েতে উপরে যান, আগে যেগুলো করছেন ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে। সেইভাবে ওয়ান বাই ওয়ান আপনি চাইলে ব্রাশ ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে ওয়ান বাই ওয়ান ব্রাশ ডিলিট করা পসিবল। ওকে, তো আমাদের ব্রাশ টুল অ্যান্ড কালার রিপ্লেসটাও একটু ক্লিয়ার হয়েছেন হয়তোবা। কালার রিপ্লেসমেন্টের অপশন কয়টা? 3টা। ঠিক আছে, আর অবশ্যই কালার রিপ্লেসমেন্ট যদি আপনি এইখান থেকে ইউজ করেন, যেটা আমি শুরুতে বলছি, সো সেই ক্ষেত্রে আপনারা শুধু ব্রাইটার কালারগুলো চেঞ্জ করতে চাইলে অবশ্যই উপর থেকে হিউ বা স্যাচুরেশনটা সিলেক্ট করে নেবেন। এই কাজটা কিন্তু আমি এখানেও করতে পারতাম, যদি আমি এটাকে ডিলিট করে দেই, এই কাজটা আমি এখানেও করতে পারতাম। কিরকম? আমি ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যদি এই দুইটা পার্ট সিলেক্ট করে ধরি,
দেন আমি যদি ব্রাশ টুল থেকে কালার রিপ্লেসমেন্ট টুলে গিয়ে স্যাচুরেশনে যাই, দেন আমি যদি এখানে ব্রাশ করি, এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই কালারটা কিন্তু অ্যাকিউরেট হবে না, এই কালারটা কখনোই অ্যাকিউরেট হবে না। ঠিক আছে, অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে নেই, কালারটা কিন্তু সে অ্যাকিউরেট ধরতে পারতেছে না স্যাচুরেশনের কারণে। তো আমরা একটু ব্যাকে যাই, এখানে যদি হিউও যাই, কোনো লাভ নেই, কোনো পার্থক্য হচ্ছে না, কিন্তু পার্থক্য হচ্ছে, কিন্তু ওই পার্থক্যটা আপনার চোখে লাগবে না, এন্ড আপনি এটাকে মডিফাই করতে পারবেন না। সো এজন্য মূলত আমরা হচ্ছে ওই বাকি পার্টগুলো, বাকি ধরনগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমাদের পার্ট কি বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে মেবি গ্রেডিয়েন্ট টুল। আমাদের বাকি হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুলে আমরা যদি যাই, এই লেয়ারের মধ্যে সবগুলো ডিলিট করে দিই, যেগুলো যেগুলো এক্সট্রা আছে, দরকার নেই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, আপনারা ফটোশপ থেকে লেফট সাইডে যে টুলবারটা আছে এটা থেকে নিচের দিকে আসলে এখানের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট টুল পাবেন। গ্রেডিয়েন্ট টুলের আইকনটা দেখতে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের একটা শেড। ঠিক আছে, হোয়াইট এবং ব্ল্যাকের একটা শেড। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। আপনি গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে আর যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, সরি, দেখবেন আপনার পুরো আর্টবোর্ডটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট যখন হয়েছে তখন দেখবেন আপনার লেয়ার প্যানেলে হয়তো বা একটা নিউ লেয়ারই ক্রিয়েট হয়ে গেছে গ্রেডিয়েন্ট টুলের। অথবা যেটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনার আর্টবোর্ড গ্রেডিয়েন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু এইখানের মধ্যে কোনো এক্সট্রা গ্রেডিয়েন্ট পার্ট আসে নাই। তো এইখানে দুই রকম কেন, এটা অনেকের কাছে কনফিউশন হইতে পারে। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কনফিউশন থাকতে পারে। সো যাদের হচ্ছে গ্রেডিয়েন্টের এই অপশনটা নাই, উপরের কন্ট্রোল প্যানেলে গ্রেডিয়েন্টের অপশন চেঞ্জের কোনো অপশন নাই, লাইক গ্রেডিয়েন্ট, ক্লাসিক গ্রেডিয়েন্ট এরকম কোনো অপশন নাই, তাদেরটা ফিক্সড ক্লাসিক গ্রেডিয়েন্টে থাকে। অ্যান্ড ক্লাসিক গ্রেডিয়েন্টের অবস্থাটা কি হয়, আপনার এক্সট্রা কোনো গ্রেডিয়েন্টের লেয়ার ক্রিয়েট হবে না, সে হচ্ছে পুরো আর্টবোর্ড বা পুরো লেয়ারটাকেই সে কালার করে ফেলবে, বা লেয়ারের মধ্যে থাকা সিলেক্টেড এরিয়াকে সে কালার করে ফেলবে। লাইক ধরেন আমি একটু যদি সিলেক্টেড এরিয়া নেই, অ্যান্ড এইখানের মধ্যে, সরি, সিলেক্টেড এরিয়া নিয়ে যদি গ্রেডিয়েন্ট দিই, সে অতটুকু সিলেক্টেড এরিয়ার মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করবে। এছাড়া সে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারে না, না হলে সে আর কি ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারে না, না এটা ভুল হয়েছে। সো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর কি। ক্লাসিক গ্রেডিয়েন্টকে আপনি প্রপার্টিস প্যানেল, আমাদের ডান পাশে যে প্রপার্টিস প্যানেল আছে, সেই প্রপার্টিস প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা হচ্ছে মেইন সমস্যা। আর এখানে খেয়াল করবেন, জাস্ট ওয়ান টাইম একটা কালার হচ্ছে, কিন্তু এখানে কোনো কন্ট্রোল করার কোনো অপশন নাই। কিন্তু আমি যদি সেম জিনিসটাই গ্রেডিয়েন্ট টুল থেকে গিয়ে করি, আমার এখানে দেখেন একটা কন্ট্রোল হ্যান্ডেল অ্যাড হচ্ছে, অ্যান্ড এটাকে আমি কালার শেডটাকে চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড প্রপার্টিস প্যানেলটা খেয়াল করলে দেখবেন এখানের মধ্যে গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করার জন্য কিছু টেকনিক বা কিছু টুল বার আমার সামনে ভিজিবল হয়েছে। ঠিক আছে, তো এইখানের মধ্যে যদি আমি যাই, যাদের হচ্ছে এই ক্লাসিক গ্রেডিয়েন্ট বা মেইন গ্রেডিয়েন্টটা কাজ করতেছে তাদেরকে যদি আগে দেখাই, তাদের বিষয়টা হচ্ছে এইখানে গেলে এরকম আছে, আপনি নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এখানে একটা কালারের বার আছে, কালার বারের নিচে দুই সাইডে দুইটা বলের মতন আইকন। ঠিক আছে, সো এই বলের মধ্যে আপনি যদি ডবল ক্লিক করেন, দেখবেন আপনার এখানের মধ্যে কালার পিকার চলে আসছে। কালার পিকার থেকে আপনি কালার শিফট করেন, যে কোনো কালার দেন, সমস্যা নেই, দিয়ে ওকে দেন, আপনার কালারটা চেঞ্জ হইল। সিমিলারলি এই পাশেও আপনি কালারে ডবল ক্লিক করেন, কালার পিকার দিয়ে চেঞ্জ করেন, আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এন্ড এই যে দুইটা কালারের যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আপনি এই কন্ট্রোল পয়েন্টটা দিয়ে আপনি বাড়াইতে বা কমাইতে পারবেন। ঠিক আছে, হয়তো বাড়ানো কমানোটা না দেখতেছেন যে লাইটের শেডটা বা কালারের শেডটা চেঞ্জ হচ্ছে, আপনি শুধু এইখান থেকে না, আপনি চাইলে এইখান থেকেও প্রপার্টিস প্যানেল থেকেও এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। সেম জিনিস আবার এখানে কাস্টমাইজ ভাবে লোকেশনও দিতে পারেন। ধর আমি 50%, দ্যাট মিনস এটা আমি একদম সেন্টারে রাখবো, তাহলে ওকে ফাইন, এটা সেন্টারেই থাকবে। এছাড়া এছাড়া এই কন্ট্রোল লিভারটাকে আপনি যে কোনো জায়গায় ডানে বামে সরাও রাখতে পারবেন, মুভমেন্টও করাতে পারবেন, অ্যান্ড সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারটা ওই হিসাবেই শিফট করবে। ক্লাসিক মেইন গ্রেডিয়েন্ট কালার কিভাবে চেঞ্জ করবেন, ক্লিয়ার হয়েছেন? খুবই শর্টকাট, খুবই ইজি জিনিস।
আপনি মেইন গ্রেডিয়েন্ট যদি এরকম আপনার প্রপার্টিস প্যানেল থাকে তাহলে বুঝবেন আপনার ফটোশপের মধ্যে গ্রেডিয়েন্ট কালারের মেইন যে ভার্সনটা বর্তমানে আপডেটেড যে ভার্সনটা এটা সাপোর্ট করতেছে। ঠিক আছে, তো ওইটা আপনি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করলে আপনার এইখানে সাথে সাথে প্রপার্টিস প্যানেলে গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে। অ্যান্ড এইখানের মধ্যে আপনি ডবল ক্লিক করে পয়েন্টগুলোতে আপনি কালার শিফট করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখানের মধ্যে আপনার কন্ট্রোল লিভার থাকবে, সো কন্ট্রোল লিভারটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। শুধু যে কন্ট্রোল লিভার অ্যাডজাস্ট করতে পারবেন তাও না, আপনি হচ্ছে এই কালারের পয়েন্টগুলোকে আগে পরে নিতে পারবেন, প্রত্যেকটা পয়েন্টকে আপনি আগে বা পরে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আগে পরে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে যে পয়েন্টারের আপনি লোকেশনটা সেট করে দিতে পারবেন, ধরেন 50 হইতে পারে, 20 হইতে পারে, যে কোনো ভার্সনে যে কোনো লোকেশনে আপনি প্লেস করে রাখতে পারেন। ঠিক আছে, আমি 50তেই রাখলাম। এখন কথা হচ্ছে, ধরেন আমি এইখানেও সেম কালারটাই রাখবো, এন্ড এইখানেও সেম কালারটাই রাখবো, আমাদের অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে লাগে। এটা তো গ্রেডিয়েন্ট কালার হলো না, এক্সাক্ট একটা লাল কালার হলো। তো আমি চাচ্ছি এই শেডটা একটা শ্যাডোর মতন ক্রিয়েট করতে। ঠিক আছে, আমি এই সাইডে একটা শ্যাডোর মতন ক্রিয়েট করতে চাচ্ছি। তো শ্যাডোর মতন ক্রিয়েট করতে গেলে আমি একটু নিচের দিকে আসলে দেখবো এখানে অপাসিটি কন্ট্রোল নামে একটা অপশন আছে, সেম গ্রেডিয়েন্টের বারের মতন। তো আমি এখানের মধ্যে আমি অপাসিটি কন্ট্রোলের ডবল সিলেক্ট করলাম, ডবল ক্লিক না অ্যাকচুয়ালি সিলেক্ট করলাম। নিচে দেখবেন অপাসিটির অপশন আছে, এটা আপনি 0 করে দেন। এই লেয়ারটা ডিলিট করে এই লেয়ারটাতে হচ্ছে কালার দিই হোয়াইট। তাহলে দেখেন আমার লাল কালারটা ঠিকই আছে, কিন্তু এই পাশে কি কালারটা শ্যাডো হয়ে গেছে, তাই তো? গ্রেডিয়েন্ট টুলে যাই, নিচের দিকে যাই, আবার এইটাকে যদি আমি একটু বাড়াইতে চাই, তো বাড়াইলে দেখবেন যে আস্তে আস্তে শেডটা চলে আসতেছে। আবার যদি ইয়া করে দিই, কমায় দিই অপাসিটিটা, তাহলে হচ্ছে কি কমে গেল। তো এইভাবে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারের কোন একটা পার্টকে কন্ট্রোল করতে পারবেন। এই কালারগুলো সেম কালারের গ্রেডিয়েন্ট দিয়ে একটা পাশ অফ করে দেওয়া হয় ওই টাইমেই যখন হচ্ছে আমাদের কোনো ডিজাইনের মধ্যে একটা শ্যাডো টাইপ ইফেক্ট দিতে হয়, তখন হচ্ছে আমরা এই কাজটা করি, সেম কালার দুই পাশে দিয়ে এক পাশের অপাসিটি 0 করে দিই, তখন একটা শ্যাডো টাইপ ইফেক্ট পড়ে। এটা ডিজাইনের সময় হয়তো বা দেখতে পারবেন কোনো না কোনো সময়, সমস্যা নেই। এখানে গ্রেডিয়েন্টের মধ্যে আরো একটা বিষয় আছে, আপনি যে পয়েন্টারটাকে এদিকে নিলেন, এখানে তো অনেক খালি জায়গা আছে, আপনি চাইলে এখানে সিঙ্গেল ক্লিক করে করে বিভিন্ন জায়গায় এরকম কালারের পয়েন্ট নিতে পারবেন, কালার পয়েন্ট নিতে পারবেন। এন্ড এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ওকে দিয়ে নিবেন অবশ্যই, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, কালার চেঞ্জ করলেন, যাই করলেন সমস্যা নেই, কিন্তু এখন কালার ডিলিট করবেন কিভাবে? একাধিক পয়েন্ট আছে, তো আপনি শুরুরটা এবং শেষেরটা ডিলিট করতে পারবেন না। প্রথম যেটা আছে আর শেষে যেটা আছে এটা ডিলিট করতে পারবেন না। ডিলিট করতে পারবেন কোনগুলো? শুধু ভিতরের গুলা। ভিতর সিলেক্ট করেন, ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট আইকনে ক্লিক করেন, একটা একটা করে ডিলিট হবে। কেউ আবার সিলেক্ট করে এসে লেয়ার প্যানেলে ডিলিটে ক্লিক করে না, এখানেই ডিলিটের অপশন আছে, সো ক্লিক করে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। এখন অনেক সময় হয় আমাদের যে অ্যাক্সিডেন্টলি আমাদের হচ্ছে এখানে মাল্টিপল পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়, তখনও আমাদের ডিলিট করতে হইতে পারে। ঠিক আছে, সো গ্রেডিয়েন্টের এতটুক পার্ট কি সবাই বুঝতে পারছেন? একটু জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপডেটেড যে গ্রেডিয়েন্ট সেইটার অপশন। যদি আপনার এটা না থাকে, এবার আসি যাদের নাই, যাদের ফটোশপে এই ভার্সনটা নাই, শো করতেছে না, সমস্যা তাদের, তো সেটা হচ্ছে কি ক্লাসিক গ্রেডিয়েন্ট। ক্লাসিক গ্রেডিয়েন্ট হইলে আমরা শুরুতেই কি করি, আমরা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমরা কন্ট্রোল প্যানেল কই পাবো? আমাদের কন্ট্রোল প্যানেল নাই। সো এটার জন্য কি করবেন, এই যে গ্রেডিয়েন্টের যে বক্সটা আছে এটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এই যে আপনাদের গ্রেডিয়েন্টের অপশনটা চলে আসছে, তাই তো? এবার আপনি এই পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে কি অপাসিটি কন্ট্রোল করতে পারবেন, আর নিচের পয়েন্ট থেকে কালার কন্ট্রোল করতে পারবেন। আপনি কালারটা চেঞ্জ করে দেন, ওকে দেন, জাস্ট ওকে। এখানে মনে হয় কোনো কারণে কি কইমা আছে, ও সরি, এই যে উপর থেকে অপাসিটি কমা, এই জন্য সমস্যা নেই। আবার দেখাই, এখানের মধ্যে আপনি হচ্ছে যাদের ক্লাসিক গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টের কন্ট্রোল প্যানেলটা আসে না, তারা হচ্ছে গ্রেডিয়েন্টের ঠিক পাশে দেখবেন এরকম একটা বক্স থাকবে, এটা সবারটাতে থাকবে, কোনো পার্থক্য নেই। এটাতে ডবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করবেন, মেবি ডবল না সিঙ্গেল, সিঙ্গেল ক্লিক করবেন। আপনার গ্রেডিয়েন্টের কন্ট্রোল প্যানেলটা কি ম্যানুয়ালি ওপেন হইলো। ম্যানুয়ালি ওপেন হওয়ার পরে এখানে কিছু প্রিসেট গ্রেডিয়েন্ট আছে, প্রিসেট গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আপনি চাইলে ওই গ্রেডিয়েন্ট গুলো সেট করতে পারবেন।
সিলেক্ট করতে পারবেন, দেন আপনি কালারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এখান থেকে কাস্টমাইজ কালার অ্যাডও করতে পারবেন। কাস্টমাইজ কালার অ্যাড করলেন, ওকে দিলেন, তো কালার অ্যাড হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এন্ড অপাসিটির যে বিষয়টা, এটা হচ্ছে কি উপরে, উপরের মধ্যে সিঙ্গেল ক্লিক করেন, অপাসিটিটাকে 0 করে দেন, এখানেই দেখাচ্ছে যে অপাসিটিটা কমে যাচ্ছে। ওকে, অপাসিটি কমায় দিলাম, আবার 100 করে দেই, তো আমাদের কালারটা ঠিক থাকতেছে। এইবার আমাদের এই গ্রেডিয়েন্টের মধ্যে আমাদের যদি এক্সট্রা কালার নেওয়া লাগে, তখন আমরা কি করবো, এই যে এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করব। ডিলিট করতে হলে কি করব, এটাকে সিলেক্ট করব, ডিলেটে ক্লিক করব, আবার সিলেক্ট করব, ডিলেটে ক্লিক করব। সিম্পল। এতক্ষণ যা দেখাইছি আগের ভার্সনে, এটা তো সেম। এটা গেল। এখন ক্লাসিক মেইন গ্রেডিয়েন্টের মধ্যে বা আমাদের যে গ্রেডিয়েন্টটা থাকে, সেটার মধ্যেও কিন্তু আপনার এই যে প্রিসেট গ্রেডিয়েন্ট আছে, এই যে এখানেও কিন্তু প্রিসেট গ্রেডিয়েন্ট গুলো আছে। ওই ক্লাসিক গ্রেডিয়েন্টের যাদের, তাদের হচ্ছে আছে, আপনার নাই, বিষয়টা এরকম না, আপনাদের হচ্ছেও আছে। তো এখানের মধ্যে আপনি যদি এখানে সিঙ্গেল ক্লিক করেন, কোনো লাভ হবে না, কারণ কি আপনার নিচেই কন্ট্রোল প্যানেল আছে। তবে হ্যাঁ, এইখানে ক্লিক করলে হয়তোবা আসতে পারে, না এখানে আসতেছে না, এটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, আমার ফটোশপ চেঞ্জ হয়েছে, তো প্রবলেম থাকতে পারে। এটা অনেকদিন ইউজ করলে অনেক সময় প্রিসেট কিছু আপডেট নিয়ে নেয়, তো তখন দেখা যায় যে নিয়ে নেয়, আবার অনেক সময় নেয় না, ফটোশপে একটু প্রবলেম করে অ্যাকচুয়ালি। কিন্তু যদি আপনাদের মেইন গ্রেডিয়েন্টে থাকে, লাইক আপডেটেড গ্রেডিয়েন্ট যেটা, সেটাতে থাকলে, এটা তো আপনার প্রপার্টিস প্যানেলেই আছে, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আবার আপনার যদি হচ্ছে গ্রেডিয়েন্ট হয়, ক্লাসিক গ্রেডিয়েন্ট হয়, লাইক ক্লাসিক গ্রেডিয়েন্ট যদি হয়, সেই ক্ষেত্রে তো আপনি এখানে সিঙ্গেল ক্লিক করে আনতেই পারতেছেন, তার মানে আপনারও কোনো টেনশন করার কোনো কারণ নেই। সো গ্রেডিয়েন্ট টুল সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের কোর্স মডিউলে যদি একটু যাই, কোর্স মডিউলে গেলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এখন আমি তো আপনাদেরকে শুধু টুলস দেখাইলাম, ডিজাইন তো দেখাই নাই। এখন ডিজাইনের মধ্যে, টুলস এর মধ্যে ডিজাইন আছে। কিভাবে আমি বলি, ল্যান্ডস্কেপ ডিজাইন কি? ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে, ধরেন কোনো প্রাকৃতিক দৃশ্য হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ধরেন কোন একটা ফ্যামিলি হাত ধরে হাঁটতেছে, হইতে পারে। আপনার পাহাড়ের পিছনে কোন একটা কেউ নৌকা চালাইতেছে, এরকম একটা তো ইলিউশন টাইপের কিছু হইতে পারে। তো এগুলা হচ্ছে আপনারা ডিজাইন করবেন নিজের ব্রেইন ইউজ করে। আরে ক্যাপচা কেন, CRAIAC, TRIAC, আচ্ছা। এটার মধ্যে ধরেন এই যে এটা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন, এখানে সে কি করছে, সে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। পিছনে কি করছে, সে হচ্ছে একটা ব্রাশ দিয়ে একটা ঘাস টাইপের বা গাছ টাইপের কিছু একটা দিছে। এন্ড সামনে সে আবারও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কি করছে, এই ফটোশপের লেয়ার প্যানেল থেকে এখান থেকে অপাসিটিটা কমায় দিছে, যাতে করে তার এখানের মধ্যে একটা শ্যাডো টাইপ ইফেক্ট হয়েছে, এখানে একটা শ্যাডো বা একটু লাইট কালার হয়েছে। তো এই গাছ তো ইজিলি অ্যাভেলেবল, না পাইলে আপনি হচ্ছে গুগল থেকে সার্চ করে একটা গাছ নিয়ে আপনি করতে পারেন। তারপরে এই যে এইটাও ফটোশপ দিয়ে করা ল্যান্ডস্কেপ আর্ট, খুবই ইজি। এই স্টার গুলো হচ্ছে ব্রাশ, মুনটা ব্রাশ, ক্লাউডটা ব্রাশ, এখানের উল্ফটা ব্রাশ, সবই ব্রাশ। এখানে সব ব্রাশ দিয়ে করা and বিভিন্ন মাল্টিপল লেয়ার নিয়ে করা, এজন্য জিনিসটা দেখতে ভালো লাগতেছে, বিভিন্ন কালার শেড ইউজ করা হয়েছে। এই হচ্ছে গিয়ে বিষয়, তো এইটা আপনারা করবেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের একটা জিনিস দেখানো হয়নি, একটু ব্যাক করি আবার গ্রেডিয়েন্টে, ঠিক আছে? আগে বলে নেন হোমওয়ার্কটা বুঝে নিচ্ছেন কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন হোমওয়ার্ক কি থাকবে সেটা বুঝে নিচ্ছেন কিনা। ওকে, আচ্ছা। এইবার আমরা হচ্ছে একটু লেয়ারটা ডিলিট করে দিই, গ্রেডিয়েন্টের লেয়ারটা ডিলিট করে দিয়ে নিউ একটা আর্টবোর্ড নেই। ওকে, সো এখানের মধ্যে আমরা নর্মালি আপডেটেড যে গ্রেডিয়েন্ট আছে সেটাতেই যাই। এটা ক্লাসিক গ্রেডিয়েন্ট হইলেও দেখেন সেম, গ্রেডিয়েন্ট হইলেও সেম। সো গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা যখন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতেছি, তখন কয়ভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা যেটা অ্যাপ্লাই করতেছি একটা লাইনের মতন, এটা হচ্ছে গিয়ে লাইনার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি লাইনার গ্রেডিয়েন্ট। এটা আপনারা কোথায় পাবেন, ঠিক উপরে ওই কুইক সিলেকশন টুল বা হচ্ছে সিলেকশন টুলে যেরকম এরকম উপরে ছিল না, যে মাল্টিপল ফাংশন ছিল, গ্রেডিয়েন্ট টুলও সেম, এখানে উপরের দিকেই আছে।
প্রথমটা আমরা কি পাই? লাইনার গ্রেডিয়েন্ট। এটা কিসের মতন ইউজ করতেছেন? লাইনের মতন, এই জন্য এটা নাম লাইনার। এরপরটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে কি? সার্কেল হবে, স্বাভাবিক। এখন ধরেন আপনি একটা সূর্যের একটা কিছু আঁকতেছেন, আপনার কালারটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার। ধরেন আমি একটু ইয়া দিয়ে দেই, ইয়েলো কালার। এন্ড আপনার পিঙ্ক কালারটা অফ করে দেই, পিঙ্ক কালারটা আমরা হচ্ছে ইয়েলো করে দেই বা কিছু। আচ্ছা, এখানের মধ্যে মনে হয় কোনো একটা ইরর হয়েছে, আমি নিউ একটা আর্টবোর্ড নিয়ে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা হ্যাঁ, এখান থেকে যদি দেই, আর্টবোর্ডটা সিলেক্ট হচ্ছে কেন সম্পূর্ণ? আচ্ছা, যদি এরকম কিছু হইয়া থাকে, যদি এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে তাহলে ইয়া করি, একটা এরিয়া সিলেক্ট করে নিই। একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, একটা এরিয়া সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এই এরিয়াতে আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এটাকে ধরে আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, অথবা এখান থেকে হচ্ছে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি। কারণ -80 ডিগ্রি না, এখানে অ্যাঙ্গেল হবে না, আমরা এইখানে নেই, এটাকে ধরে এই পাশে নিয়ে যাই। ওকে, এখানে দুইটাকে পজিশনটাকে চেঞ্জ করলাম, এটাকে একটু ইয়া করে দিই। তো আমাদের এখানে একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসলো, তাই না? তো এটার নাম হচ্ছে কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেকেন্ড অপশন হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত হচ্ছে সার্কেল হয়ে বসে, ঠিক আছে? এখন আপনার সিলেকশন এই জায়গায়, আপনি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছেন এই জায়গায়, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা বসবে না, ঠিক আছে? সিলেক্টেড এরিয়ার মধ্যেই সে গ্রেডিয়েন্ট কালারটা বসাবে। ওকে, এই গ্রেডিয়েন্ট কালারটা সম্পূর্ণরূপে ডিলিট করে দিই। আমরা তাহলে প্রথমটা কি দেখলাম? লাইনার গ্রেডিয়েন্ট। এরপরটা কি দেখলাম? রেডিয়াল গ্রেডিয়েন্ট। বাকি ফাংশন সব সেম। এরপরটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা মূলত হচ্ছে কিছুটা লাইট রিফ্লেকশনের মতন কাজ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মক আপ প্রেজেন্টেশনের জন্য লাইনার গ্রেডিয়েন্টটা কাজে লাগে, ঠিক আছে? আর আপনি এখান থেকে চাইলে এই যে লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে লেভেলটা আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, আবার এখান থেকে বাড়ায় অ্যাডজাস্ট করতে পারতেছি, কোনো সমস্যা নেই। অ্যান্ড এইখানের অ্যাঙ্গেলটা আমি বড় ছোট সবই করতে পারতেছি। ওকে, এটা শ্যাডো টাইপ ইফেক্টের জন্য কাজে লাগে। এরপরটা হচ্ছে কি? রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড হচ্ছে আপনার যেটাই আপনি যেখানেই ড্র করতেছেন, যেখান থেকে এক সাইড থেকে শুরু হইতেছে আরেক সাইডে গিয়ে শেষ হইতেছে, কিন্তু এটা কি করে? আপনার এই পয়েন্ট থেকে শুরু হয়, ঘুরে গিয়ে আবার এই পয়েন্টে এসে অ্যাডজাস্ট করে, এরকম টাইপের আর কি। খেয়াল করে দেখবেন, ধরেন এইখানের মধ্যে আমার কালার হচ্ছে গিয়ে রেড কালার ছিল, এটা রেড কালার থেকে শুরু হয়েছে, ইয়েলোতে গিয়ে শেষ হয়েছে, আবার ঘুরে গিয়ে ইয়েলো হয়ে রেডে গিয়ে মিলছে। বিষয়টা কিন্তু সেম, আমি যেখানেই ড্র্যাগ করতেছি সে কিন্তু ফার্স্টে রেড পয়েন্টটাকে ধরতেছে। দেখেন মাঝখানে রেডটা একটু ডিপ কালার, তো রেডটাকে সিলেক্ট করতেছে, ধরতেছে, অ্যান্ড পরবর্তীতে সে রিফ্লেক্ট হয়ে আবার ঘুরে এসে রেডের সাথে এসে ম্যাচ হচ্ছে। এই গ্রেডিয়েন্ট খুবই কম লাগে, কিন্তু লাগে যখন হচ্ছে আমরা কোনো মক আপ ডিজাইন করি বা হচ্ছে কোনো কসমেটিক্স বা যে কোনো আইটেমের মধ্যে একটা শাইনিং একটা ইফেক্ট দিতে যাই, তখন আমাদের এই জিনিসটা লাগে, ঠিক আছে? এরপরের গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা কোনো জায়গার মধ্যে আপনি যদি কোনো স্টার ইফেক্ট দিতে চান, সেই ক্ষেত্রে আপনার এটা কাজে লাগতে পারে। ধরেন এই যে শাইনিং একটা ইফেক্ট দিতে চাচ্ছেন, তখন এটা আপনার হয়তো বা কাজে লাগবে, ঠিক আছে? এছাড়া এটার তেমন কোনো একটা কাজ নাই। আমাদের মূলত ম্যাক্সিমাম টাইম প্রথম দুইটা গ্রেডিয়েন্টই কাজে লাগে, একটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এছাড়া আর কোনো কাজে লাগে না। সো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা টোটাল এখানে তাহলে কয়টা অপশন পাইলাম? 5টা। লাইনার গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে লাইনের মতন করে আপনার গ্রেডিয়েন্ট প্লেস করবে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। থার্ডটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যান্ড অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট আপনি মাল্টিপল কালার অ্যাড করতে পারেন, কালারের পয়েন্টার লোকেশন চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে ভুলবশত 3টা পড়ে গেছে, এখন 3টায় কালার হয়েছে কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা, 4টা 5টা কালার হয়ে গেছে। এরপরটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এখানে খেয়াল করে বুঝতে পারবেন যে আমার শুরু হয়েছে লাল দিয়ে, ঘুরে ফিরে লালেই এসে শেষ হয়েছে, কিন্তু মিডল পয়েন্টটা কি ছিল? রেড। আপনি জাস্ট এখান থেকে এখানে খেয়াল করেন যে এখান থেকে এতটুকু সেম, পরে ঘুরে এসে আবার উল্টা এখান থেকে এখানে সেম। সো রেডিয়াল রিফ্লেক্টেডটাও বুঝছেন। এরপরটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট মূলত যেই কাজটা করে, বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট ক্রিয়েট করে, শাইনিং টাইপের কিছু ইফেক্ট ক্রিয়েট করে। সো এটাও হয়তো বা ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পারছেন। SW সাবমিট করবেন হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে গেলে দেখবেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওখানে একটা মেইল অ্যাড্রেস আছে, অ্যামাজন ব্লুপ্রিন্ট নামে। সো ওই মেইলটাতে দিবেন।
আপনাদের গ্রুপে গেলে দেখা দিই, দাঁড়ান। আপনাদের গ্রুপে গেলে এই যে আমার কন্টাক্ট ইনফরমেশন আছে, এখানের মধ্যে আপনি যদি যান, এখানের মধ্যে এই যে অ্যামাজন ব্লুপ্রিন্ট, এই মেইলে আপনি হোমওয়ার্ক দিবেন। আমি এটাকে কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের হোমওয়ার্কের মেইল অ্যাড্রেসটা দিবেন যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন। আমি আপনাদের ক্লাস টপিক শেষ, আমি হচ্ছে আমার মেইল ওপেন করি। আপনাদের যাদের যাদের হচ্ছে ইয়া আছে, হোমওয়ার্ক পাঠাইছেন, তারা হচ্ছে আমাকে ইয়া দেন। আচ্ছা, লিমা হোসেন আপু হচ্ছে ব্ল্যাঙ্ক ইমেল পাঠাইছেন, আপনার ছবি অ্যাটাচ হয় নাই, লিমা আপু। তারপর হচ্ছে ফটোশপ ক্লাস 2 অপূর্ব ঢালি ভাই, অপূর্ব ঢালি তো মনে হয় এই ব্যাচেরই। হ্যাঁ হ্যাঁ, পাইছি আপনারটা। মেইল অ্যাড্রেসটা দিলে ভালোই তো, চ্যাট বক্সে মেইল অ্যাড্রেসটা দেন আপনাদের। মানলাম। বাংলাদেশ ফ্ল্যাগ করতে না করছিলাম, বাংলাদেশের ফ্ল্যাগটা বেশি ইজি হয়ে যায়। বাংলাদেশের ফ্ল্যাগটা না করেছিলাম। আচ্ছা, লিমাপুরে যে নিচে আসছে, পাইছি। ওকে, ঠিক আছে, শুরুর অবস্থায় ঠিক আছে, পারফেক্ট। কালারটা, কালার শ্যাডো ইউজ করছেন, গুড। তাহলে আপু এখানে একটা কাজ করতে পারতেন, এই অ্যাঙ্গেলটা উপর দিকে উঠে গেছে, এটা উপর দিকে না উঠে যদি আপনি নিচের দিকে দিতেন না, একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিতেন, তাহলে মনে হইতো যে এটা একটু থ্রি ডি ভাইব চলে আসতো, ঠিক আছে। আচ্ছা, মাহবুব ভাই কি স্ক্রিনশট দিলেন দেখি। আচ্ছা, আমি হয়তোবা প্রথম ক্লাসে বলছিলাম, আপনি হয়তোবা খেয়াল করেন নাই, আপনার ডিজাইন ঠিক আছে, প্রবলেমটা কোথায় জানেন? আপনার জি গ্রিন বলুন। কালারের লেয়ারটা সবার উপরে, হ্যাঁ, সবার উপরে গ্রিন কালারের লেয়ারটা চলে আসছে। তো আমি যদি একটা কিছুকে চাদর দিয়ে ঢেকে দেই, আপনি কি জিনিসটা দেখবেন না চাদরটাকে দেখবেন? আপনি চাদরটা দেখি। চাদরটাকে দেখবেন। তো রাইট। এখানে গ্রিন কালারটা আপনার চাদরের কাজটা করতেছে, এন্ড রেড সার্কেলটা ওই জিনিসটার কাজটা করতেছে, রেড সার্কেলটা নিচে পড়ে গেছে। আমি এটা চেঞ্জ করার চেষ্টা করছি অনেকবার, মানে বিভিন্ন অপশনে এটা যে একদম লেয়ার চেঞ্জ করে। একদম ইজি। আপনি হচ্ছে নিউ লেয়ার যতগুলাই থাকুক, হ্যাঁ, আপনি জাস্ট এটাকে যদি ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, দেখবেন এখানে একটা ব্লু লাইন আসতেছে, ডবল লাইন। হ্যাঁ, ডবল হ্যাঁ। লাইনে ছেড়ে দেন, এটা নিচে চলে আসবে। আবার উপরে নিতে চান, উপরে নিয়ে যান, যে কোনোটাকে আপনি উপরে নিচে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কালারটাও আমি ডিসিলেক্ট করে চেঞ্জ করতেছিলাম, ওটা কিন্তু ভালোভাবে হচ্ছিল না। ওটা হবে না, কারণ হচ্ছে আপনার ইমেজ, আপনার মেইন কালারটা তো নিচে চলে গেছে, রেড কালারটা উপরে থাকার কথা না। আর হুম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আপনার লেয়ারের মধ্যে খেয়াল করে দেখেন, আপনার যে ফ্ল্যাগ ফ্ল্যাগ স্ট্যান্ড যেটা, জি। ফ্ল্যাগ স্ট্যান্ডটা আর রেড সার্কেলটা সেম লাইনে চলে আসছে, সরি সেম লেয়ারে আপনি করছেন। সেম লেয়ারে আচ্ছা, তো করা যাবে না, আপনার মাল্টিপল লেয়ার হইতে হবে। এখন আমি প্রতিটা। যদি বলি আপনাকে যে আপনি ফ্ল্যাগ স্ট্যান্ডটা দিবেন না, তখন আপনি এটা হুম, রিমুভ করবেন কিভাবে যদি আপনার সিস্টেম জানা না থাকে? হুম। সিস্টেম জানা না থাকলে আপনি রিমুভ করবেন কিভাবে? অপশন নেই, কারণ রিমুভ টুল তো আপনাদেরকে এখনো দেখানো হয় নাই। তো এই আচ্ছা, জন্য পার্টে পার্টে আলাদা আলাদা লেয়ারে করতে হয়। এবং আলাদা আলাদা লেয়ার করার রিজন আছে, এটা তো খুব ইজি ডিজাইন। কিন্তু যদি কোনো ক্রিটিক্যাল ডিজাইন হয়, তখন যদি আমি আপনার, আপনি সব টুলস জানেন সমস্যা নাই, কিন্তু আপনি এডিট করতে গেলে এডিট করতে পারবেন না, আপনার ওই লেয়ারের মধ্যে যেইটা এক্সট্রা ঢুকে গেছে ওই পার্টটা সহ আপনাকে নতুন করে দুইটা লেয়ার আবার রিডিজাইন করতে হবে। এটা একটা ঝামেলা, এজন্য প্রত্যেকটা কালার, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা সিলেকশন নিউ নিউ লেয়ারে হবে ফটোশপে। আর ফটোশপের লেয়ার অ্যালাইনমেন্টটা আপ ডাউন, ওই যে ড্র্যাগ ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এই, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখানের মধ্যে আমি আঁকছিলাম মনে হয়। আচ্ছা, ফাহমিদা আক্তার আপু, ঠিক আছে। ওরে বাবা রে, আপু লাইন টুল ইউজ করছেন, গুড। বিল্ডিং, ঘর বাড়ি, ঘর আইকা টাইকা, ভালো হয়েছে আপু, ভালো হয়েছে, সমস্যা নেই। আমার মনে হচ্ছে আপনি খুব সম্ভবত এই ডিজাইনটা করতে গিয়ে আপনার মনে হয়েছে অনেক কষ্ট, তারপর আপনি মনে হয় কান্নার ইমোজি ডিজাইন করে ফেলছেন। জি ভাইয়া। সমস্যা নাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপাতত আপনারা যে ডিজাইনগুলো করবেন এগুলো খুব সযত্নে রাখবেন।
আজকের আজকে থেকে তো আপনাদের হোমওয়ার্কটা তো গেল একটা, তারপরে সেকেন্ড হোমওয়ার্ক আসবে। এই হোমওয়ার্কগুলো খুব সযত্নে রাখবেন। রিজন হচ্ছে আজ থেকে 1 মাস পর বা 1.5 মাস পর টোটাল ধরেন যে 10টা 12টা ক্লাস শেষ হওয়ার পর আপনারা নিজেদের ডিজাইনের সাথে নিজেদের কম্পেয়ার করবেন। এন্ড যখন আপনাদের ওই কম্পেয়ারের সময়টা আসবে তখন আপনাদেরকে আবার নতুন একটা টাস্ক দিব। তখন আপনি কি করবেন সেটা বলে দিব, যেহেতু আপনার ডিজাইনার হইতে হবে, এই আর কি। সো এই ডিজাইনগুলো সেভ করে রাখবেন, বুঝতে পারবেন যে আপনার ডিজাইন কি ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে? আর হোমওয়ার্ক কি মাত্র ওকে। 2 জন 3 জন করছেন? বাকিরা কি করছেন? 3 জনের কম্পিউটার নষ্ট, একজনের হচ্ছে টেস্ট এক্সাম, তারপর বাকিদের কি অবস্থা? আমি কম্পিউটার এখন কিনতে পারিনি, ল্যাপটপ কিনতে পারিনি। আচ্ছা, কম্পিউটার কিন্তু মানে ল্যাপটপ আছে তো নাকি? না, কোনোটাই নাই আমার এখন আচ্ছা, বর্তমানে। তাহলে আপনিও বাদ, কাজটা করতে পারি। আপনিও বাদ। আচ্ছা, এখানে চাইলাম পাইলাম মনে হয় 4 নাম্বারটা। ওকে, এটা সুন্দর হয়েছে ভাই, অনেক টাইম নিয়ে করছেন, ভালো হয়েছে। এটা কার? মাহাত ভাইয়ের। ভাইজান কই আছেন? ভাইয়া একটু সারা শব্দ দিয়েন। ইয়েস স্যার। আপনাদের আপনার সুপ্ত প্রতিভা যদি সামনে না আসে তাহলে কিভাবে হবে? সমস্যা নাই, সুন্দর হয়েছে ভাই, আপনার এই কাজটা ভালো লাগছে আমার কাছে। আপনার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, তারপর হচ্ছে জব করে সময় পাই নাই। আপু, আপনি চিন্তা করে দেখেন, আপনি ফোন কয় ঘন্টা টিপছেন? আপনার ফোনের একটা স্ক্রিনশট আমাকে দিবেন নেক্সট ক্লাসে। আপনি ব্যাটারি ইউজেজে যাবেন, ওইখানে গিয়ে আপনি স্ক্রিনশট দিবেন আপনি জবের ফাঁকে ফোন কয় ঘন্টা টিপছেন। আর এই ক্লাস রেকর্ডিং দেখে আপনার হোমওয়ার্ক করতে টাইম লাগতো সর্বসাকুল্যে আধা ঘন্টা। আপনার পিসিতে সফটওয়্যারই রান হয় না? ইন্নালিল্লাহ, কি করব বলেন এখন। সফটওয়্যার আপনি যদি রান না হয়, আপনার পিসি কনফিগারেশনটা একটু চেক করে আপনি দোকানের হেল্প নিতে পারেন, যেহেতু অনলাইন আমি হেল্প করতে পারতেছি না। আপনার হচ্ছে অফলাইনে গিয়েই হেল্প করতে হবে, হেল্পটা নিতে হবে আর কি। হ্যাঁ ভাই, আপনি বলছিলেন আজকে যে সাপোর্ট ক্লাসে বলছিলেন যে আপনার দাদি মারা গেছে। এটা আমার মনে আছে, এই জন্য আমি আপনার বলিও নাই, নামও ধরি নাই, নাহলে আপনার নাম ধরে ডাক দিতাম। সমস্যা নাই। আচ্ছা, বাকিদের কি অবস্থা? কানিজ ফাতেমা আপু কই, স্যার হোমওয়ার্ক গতকালকে তো কোথায়? ক্লাসই করি না। ক্লাস বুঝি নাই। গতকালকে ক্লাসটা করতে পারি না, এটা ওই যে রেকর্ডিং এ থাকে, এটা কোথায় থাকে এটা একটু পাচ্ছি না আর কি, এটা একটু বলে আচ্ছা, দিলেন। এই নিয়ে মনে হয় রেকর্ডের কথা হচ্ছে অনেকবার বলে ফেলছি, আমি ফর দ্য লাস্ট টাইম বলতেছি, রেকর্ডিংটা কোথায় পাবেন? আপনাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেটার ফিচার পোস্টে গেলে আমাদের অ্যাডমিনদের যত ধরনের পোস্ট আছে সবগুলো পাবেন। তো ওইখানে প্রথম পোস্টটাই হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিং এর। লিংকে ক্লিক করলে, যদি আপনার এই লিংকে ক্লিক করতে না পারেন সেই ক্ষেত্রে এই যে চ্যাট বক্স দেয়া আছে লিংক, তো আপনি ক্লিক করলেই, আরে ধুরু, এস কিউ ইউ ই আর ই, আজকে আবার গুগলের কি হইলো? আচ্ছা, গুগলের যাই হোক, এটা পরে ঠিক করতেছি, সমস্যা নেই। এই যে আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো আপলোড দেওয়া হচ্ছে, আর এই সেম লিংকেই বাকি নেক্সট এর ক্লাসগুলো পাবেন। ওকে, জি। এন্ড এটা আমি লাস্ট টাইম বললাম। আজকের হোমওয়ার্কটা পুরোপুরি বুঝছি না আর কি, সময় মতো আজকের হোমওয়ার্কটা করতে পারি। হচ্ছে যে ল্যান্ডস্কেপ ডিজাইন গুলো কিরকম হয়, ধরেন কোনো ড্রয়িং টাইপের কিছু একটা আর কি। আজকে যে ক্লাসগুলো দেখানো হয়েছে, ক্লাসের টপিকগুলো দেখানো হয়েছে, এন্ড লাস্ট ক্লাসে যে টপিকগুলো দেখানো হয়েছে সেই টপিকগুলোর উপর বেস করে আপনি হচ্ছে করবেন, এরকম টাইপের কিছু ড্রয়িং আঁকবেন ফটোশপে। ঠিক আছে? জি। ঠিক আছে। আচ্ছা, আর ধন্যবাদ কারো স্যার। কি হোমওয়ার্ক দেখা বাকি আছে সেটা একটু চেক করে নেই দেখি। ও, হোমওয়ার্ক দেওয়ার সময় অবশ্যই আপনার নিজেদের ব্যাচের নামটা উল্লেখ করে দিবেন, তাহলে আমার জন্য আপনাকে চিনতে ইজি হবে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনি আস্তে ধীরে করেন, এমনি আপনার আপনি যেই কথা বলছেন আপনি একটু ফ্যামিলিতে টাইম দেন, সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস রাখেন তাইলেই হবে। এটা মনে হয় অন্য কোনো ব্যাচ হইতে পারে। 327, না 328-এর আর কোনো হোমওয়ার্ক নাই। ঠিক আছে, যারা হোমওয়ার্ক দেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা, কিচ্ছু করার নাই, দিন শেষে আপনারাই আফসোস করবেন, প্যারা নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইন ক্লাসের অপশন কই? আচ্ছা, পেয়েছি। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু